আমি শুরুতে বলেছিলাম না যে আপনার চ্যাট জিপিটি এটা হচ্ছে আপনার একটা টুলস, বা এআই এটা হচ্ছে আপনার টুলস, এটাকে আপনি মেনটেন করেন অন্যান্য সফটওয়্যার গুলোকে যেভাবে মেনটেন করতেছেন, জাস্ট সিমিলার ভাবে, কিন্তু ওয়েটা আপনাকে শিখতে হবে। তো প্রথমে আমরা ব্র্যান্ডিং করার জন্য, বা আপনি যে কোনো ডিজাইন করেন সেটাকে যদি আপনি এআই দিয়ে করতে চান, তাহলে সেটা করতে হবে প্রথমে যে আমি এখানে দুইটা চ্যাট বানিয়েছি। যেমন একটা হচ্ছে আমার ব্রিফ ব্রিফ চ্যাট, আর একটা হচ্ছে আমার প্রেজেন্টেশন চ্যাট। আমি এখানে ব্রিফটাকে নেই। আচ্ছা, এগুলোকে আমি একদম শুরু থেকে কিছু কনভারসেশন আপনাদেরকে দেখাই যে ট্রেন্ড কিভাবে করবেন এটা আর দেখাবো না, জাস্ট কিভাবে করতে হয় এটা আমি বলে দিচ্ছি। দেখেন, দুইটাই কিন্তু সেম সেম চ্যাট। যেমন আমি এখানে সালাম দিয়েছি, এখানে সে যেহেতু আমাকে চিনে, রায়হান, সে আমাকে সেভাবেই ট্রিট করেছে। এখানেও আসসালামু আলাইকুম। আমরা এখানে লোগো ডিজাইন, প্রেজেন্টেশন, মকআপ ইত্যাদি নিয়ে আলোচনা করব। তাই আমি তোমাকে এই বিষয়গুলো দিয়ে ট্রেন করতে চাচ্ছি। আমি কিন্তু তাকে জানাইলাম যে আমি তোমাকে ট্রেন করতে চাচ্ছি। সে তাকে সেইভাবে প্রিপেয়ার করবে। ঠিক আছে? আহ, আমাকে কি কি করতে হবে বা দিতে হবে সেটা বলবে, যাতে তোমার থেকে আমার কাঙ্ক্ষিত আউটপুটটা পাই। কারণ আমি না জানতে পারি, কিন্তু সে তো জানে যে সে কিভাবে আউটপুট দিবে, এই জন্যই তো মানে সে এআই, তাই না? আচ্ছা, এরপর হচ্ছে আমি তোমাকে লোগো বা কোনো ইমেজ দিলে সেটার সঠিক এবং ক্রিয়েটিভ ব্রিফ দিবে, আর ছবি দিলে সেটার প্রম্পট বের করে দিবে। আর অতিরিক্ত কথা বলবে না, কারণ আমরা দেখি যে এআই এর একটা বদ অভ্যাস, সেটা হচ্ছে যে আপনার প্রয়োজনের বাহিরে সে যা আছে সবগুলো উগলায় দেবে, বলতে থাকবে। আমাদের এটা দরকার নেই, যতটুকু দরকার তার থেকে ততটুকুই নিব। দেখেন, আমি তাকে এইভাবে প্রিপেয়ার করলাম, তাহলে এখানে আমি কয়টা করেছি। একটা হচ্ছে ডিজাইন ব্রিফ, আর আরেকটা হচ্ছে ডিজাইন ব্র্যান্ডিং প্রেজেন্টেশন। এখন আপনি ব্র্যান্ডিং করেন, অথবা সেটা সোশ্যাল মিডিয়া করেন, অথবা সেটা আপনি টাইপোগ্রাফি, তো আমি বলবোই না, কারণ এআই দিয়ে টাইপোগ্রাফি হয় এটা আমি বিশ্বাস করি না। কারণ টাইপোগ্রাফি ক্রিয়েটিভ জিনিস, এটা এআই করবে কিভাবে? প্যাকেজিং করেন অথবা কোনো ছবি জেনারেট করবেন, আমার মনে হয় যে দুইটাকে যদি আপনি আলাদা করেন, তাহলে আপনাকে এই এটার যে একটা ফ্লো আছে, এই ফ্লোটাকে মেনটেন করা সহজ হবে। একটাতে আপনি ব্রিফ নিলেন, আরেকটাতে আপনি ইমেজ জেনারেট করলেন। এখন অনেকেই বলবেন যে ভাই, ফ্রি টুলস, ভাই এআই ফ্রি না, যেগুলো ফ্রি সেগুলো কাজের না। চ্যাট জিপিটি, আপনাদের যদি ইনভেস্ট করতে মনে চায়, যেহেতু এআই চলে আসছে, কিছু করার নাই, ইনভেস্ট করতে হয় আমাদেরকে। বর্তমানে স্টেবল দুইটা জায়গায় আপনারা ইনভেস্ট করতে পারেন ডিজাইনের জন্য। এক নাম্বার হচ্ছে চ্যাট জিপিটি, আর দুই নাম্বার হচ্ছে যেটা এই আগে ফ্রিপিক ছিল, এখন যেটা ম্যাগনিফিক। ঠিক আছে? এই দুইটা জায়গায় ইনভেস্ট করলে আশা করি আপনারা আউটপুট বের করতে পারবেন এবং কাজ করতে পারবেন। এখন দেখেন, এই যে এইখানে আমি যখন তাকে এটা বলেছি, সে অনেক কিছু এখানে দিয়েছে যে তাকে কিভাবে ট্রেন করা যায়, এগুলো আমাকে দিল, তাই না? এখন আমি এখানে আগে আমার এই ব্রিফের যে জায়গাটা, এটাকে আমি দেখাচ্ছি যে ব্র্যান্ড ফাউন্ডেশন, ভিজুয়াল ডিরেকশন, এরপর হচ্ছে আপনার রেফারেন্স সিস্টেম, এরপর হচ্ছে এই যে আউটপুট স্পেসিফিকেশন। এইগুলো কিন্তু সেই আমাকে দিয়েছে যে আমাকে ট্রেন করতে হলে এই এই জিনিসগুলো দরকার। আমি সেখান থেকেই শিরোনামগুলোকে নিয়েছি বা হেডিং গুলো। এরপরে জাস্ট তাকে কি বললাম, এগুলো মাথায় রাখো, আমরা আলোচনা করব। তো সে বুঝে ফেললো যে হ্যাঁ, আমরা এগুলো নিয়ে আলোচনা করব। এরপরে আমি তাকে কিছু ইমেজ দিয়েছি। যেমন দেখেন, আমি কি কি ইমেজ দিয়েছি। আমি যেহেতু এই চ্যাটের মধ্যে তাকে ব্র্যান্ডিং নিয়ে ট্রেন করাচ্ছি, তো আমি তাকে ব্র্যান্ডিংটাকে কিভাবে করতে হয়, কিভাবে প্রেজেন্ট করতে হয়, এই জিনিসটা তাকে বোঝানোর আগে চেষ্টা করেছি যে এটা ব্র্যান্ডিং, বা এটা ফ্যাশন ব্র্যান্ড গুলো এভাবে তাদের ব্র্যান্ডিং গুলো করে, এগুলো বুঝো। আচ্ছা, এগুলো কিছু ব্র্যান্ডিং স্যাম্পল, আমি তোমাকে জাস্ট এটা বোঝাতে চাচ্ছি যে ফ্যাশন ব্র্যান্ডের প্রেজেন্টেশন গুলো কেমন হয়। কালার টোন, টাইপোগ্রাফি, প্রেজেন্টেশন স্টাইল, মকআপ স্টাইল, প্যাকেজিং স্টাইল, এগুলো জাস্ট বুঝে নাও। আমরা পরে আরো কথা বলবো। আমি চাচ্ছি না সে তার মতো বকবক করতে থাক। আমি তাকে বারবার কিন্তু এই জায়গাতেই ব্রেক করেছি যে আমি যেটা বলতেছি আগে তুমি বুঝো, বোঝার পরে তুমি আমাকে ডিরেকশন দিও। আচ্ছা,
এখন দেখেন, এরপরে বলছে ঠিক আছে, জাস্ট ঠিক আছে। এরপরে আচ্ছা, এখন আমাকে একটা অ্যারাবিক লাক্সারি ব্র্যান্ডের জন্য একটা নাম দিবে, ট্যাগলাইন দিবে, ব্র্যান্ড ফাউন্ডেশন দিবে, আর ভিজুয়াল ডিরেকশনটা দিবে। এই যে আমি তাকে স্পেসিফিকলি বললাম। এখন ধরেন আপনার কাছে কোনো ক্লায়েন্ট আসলো, তখন আপনি কি করবেন? তখন কিন্তু সেম ভাবে, যে আমার ক্লায়েন্টের লোগো এইটা, তার হচ্ছে আহ, ধরেন কি এটা হইতে পারে, এই আপনার ট্যাগলাইন, তার ট্যাগলাইন এইটা। এরপরে আপনি তাকে বললেন যে আপনার ক্লায়েন্ট তো আপনাকে ব্রিফ দিবেই, সেই ব্রিফটা নিয়ে তখন তার সাথে আপনি কি করলেন, কন্টিনিউ করলেন আপনাদের যে কনভারসেশন। দেখেন, সে আমাকে এখানে যেহেতু ব্রিফ চাইছি আমি তার কাছ থেকে, সে সুন্দর একটা ব্র্যান্ডের নাম দিছে, আহ, নুরাহ, অথবা এটার ট্যাগলাইন কি হবে, এরপরে এটার কালার এলিমেন্টস কি হবে, টাইপোগ্রাফির স্টাইল কেমন হবে, সেগুলো কিন্তু সে আমাকে সুন্দরভাবে বুঝিয়েছে। এখন দেখেন, আমার কিন্তু প্রয়োজন যে আপনাকে এটা জানতে হবে যে কতটুকু ডিজাইন আপনি নিজের থেকে করবেন, কতটুকু ডিজাইনের জন্য আপনি এআই এর হেল্প নেবেন। এইটাকে আমরা মিস্টেক গুলো যেখানে করি, আমরা মিস্টেক গুলো করি এই জায়গায়, আমরা বুঝি না যে পুরোটাই, আমরা মনে করি যে পুরোটা ডিজাইনই হয়তো বা এআই করে দিবে। না, এআই কে আপনি স্পেসিফিক কিছু জায়গায় কাজে লাগান। যেমন এআই কিন্তু আপনার একটা ক্রিয়েটিভ লোগো ডিজাইন করতে পারবে না। তো অ্যাটলিস্ট আপনাকে লোগো ডিজাইনটা শিখতে হবে। আপনি লোগো ডিজাইন করেন, এখন আপনার মাথায় আসতেছে না যে লোগো কিভাবে ডিজাইন করতে হয়। আসলে এটা অনেক বড় বিষয়, লোগো কিভাবে ডিজাইন করতে হয়। লোগোর জন্য একদম ছোট করে যদি বলি, যে একটা লোগো ডিজাইন করার জন্য আপনাকে একটা মোড বোর্ড তৈরি করতে হবে। মোড বোর্ড কি জিনিস? আপনি ধরেন আমার হচ্ছে লাক্সারি একটা ফ্যাশন ব্র্যান্ড, ঠিক আছে? লাক্সারি ফ্যাশন ব্র্যান্ডের জন্য আমাদের মোড বোর্ড কি হয়? আমি পিন্টারেস্টে যাব, এখানে লিখব লাক্সারি ফ্যাশন ব্র্যান্ডিং লিখতে পারি। এখন দেখেন, এই যে এই কিওয়ার্ড গুলো সার্চ করেন, করার পরে দেখেন আপনার এখানে অনেকগুলো আহ, আপনার সামনে আপনার অনেকগুলো, আপনি এখান থেকে ডেমো ইয়ে করতে পারবেন। তো আপনার ব্রিফ অনুযায়ী যেই ব্র্যান্ডগুলো মিলে, এগুলোকে এখান থেকে 10টা ইমেজ আপনি আলাদা করেন, আপনার মোডবোর্ড তৈরি করেন, এটাকে মোডবোর্ডিং বলে। আচ্ছা, তো গেলাম, আমরা আবার যাই এখানে। আমরা কি নিব? মোডবোর্ড তৈরি করব হচ্ছে নিজের থেকে, লোগোটা ডিজাইন করব নিজের থেকে। কিন্তু আমরা চাইলে এআই এর হেল্প নিয়ে এখান থেকে কালার, আমি আমার লোগোর জন্য কোন টোন ব্যবহার করতে চাচ্ছি। এখন দেখেন যে আপনার লোগোটা কার্টুন টাইপের কোনো লোগো, এখন আপনি এটার জন্য ফন্ট চুজ করছেন একদম হরর একটা স্টাইল, তাহলে কিন্তু আপনার এগুলোতে ফিল আসবে না। ঠিক আছে, আগে ব্র্যান্ডিং পজিশনটা বুঝতে হবে যে আমার যে ক্লায়েন্ট, তার দরকার হচ্ছে একটা এই কার্টুন কার্টুন টাইপ তার বিজনেস, বা সে টয়েস সেল করে অনলাইনে। তো আপনি তাকে দিচ্ছেন একদম কর্পোরেট লেভেলের এই ডিজাইন, তাহলে কিন্তু আপনার ডিজাইনের টোন থাকতেছে না, আপনার ডিজাইন কথা বলতেছে না। এই জিনিসগুলো আমাদেরকে ইয়ে করতে হবে। তো মনে করেন যে আমরা ফ্যাশন ব্র্যান্ডের জন্য কিছু করব, তো তার থেকে ফন্টের আইডিয়া নিতে পারি আমরা। আহ, এখান থেকে কালার, কি কি কালার হইতে পারে, কোন কালারের কি ফিল। দেখেন, আপনার যেমন রেড কালারের মধ্যে ডেঞ্জারাস একটা ফিল থাকে, যে এটা একটু ডেঞ্জার জোন। এরপর হচ্ছে ব্লুর মধ্যে আপনার কিছুটা ট্রাস্টি ফিল থাকে। তো এই যে আপনার এই জিনিসগুলো, এগুলো জানার চেষ্টা করেন। এরপরে আমরা, এগুলো তো হলোই, এরপরে এখন আসি যে আমরা লোগোটাকে ডিজাইন করব। আমরা র্যান্ডমলি একটা নাম নেই, এরপর আমি দেখাচ্ছি। বাংলাই লিখবো, কারণ আমি ইংলিশে অত একটা এক্সপার্ট না। বাংলাই, এখন যেহেতু এই বাংলা বুঝে, এই জন্য আর এত একটা প্যারা নেই। উম, আমরা নতুন একটা ব্র্যান্ডিং করতে চাচ্ছি, সেটার জন্য সেটার জন্য আমরা কি নিব? ওই যে উপরে দেখিয়েছিলাম যে একটা নতুন ব্র্যান্ডিং করার জন্য আমরা কি কি নেই। এই যে
নতুন একটা অ্যারাবিক লাক্সারি ফ্যাশন ব্র্যান্ডের জন্য একটা নাম দিবে, ট্যাগলাইন দিবে, ব্র্যান্ড ফাউন্ডেশন দিবে এবং ভিজুয়াল ডিরেকশনটা দিবে। তো দেখেন সে কিন্তু আমাকে সাজেস্ট করবে জাহরাইন হইতে পারে, জাহরা। আমি অ্যারাবিক নিয়ে যেহেতু কাজ করি এবং অনেক মানুষের ইন্টারেস্ট থাকে যে অ্যারাবিক ডিজাইন গুলো কিভাবে করা হয় এবং এগুলো একটু লাক্সারি টাইপ হয়, এই জন্য এটাকেই সিলেক্ট করলাম আর কি। উম, ধরেন সে আমাকে কি দিল, ব্র্যান্ড নাম দিছে, ট্যাগলাইন দিছে, ব্র্যান্ডিং এর ফাউন্ডেশন দিছে, যে পার্সোনালিটি কেমন হইতে পারে, ফেমিনিন টাইপ হইতে পারে, সফট লাক্সারি হইতে পারে, হেরিটেজ হইতে পারে, মডার্ন অ্যারাবিক হইতে পারে। আচ্ছা, এরপরে ব্র্যান্ড পজিশনিং, এখানে কি কি ডিজাইন হইতে পারে এগুলো দিছে, টার্গেটেড অডিয়েন্স, এটার প্রয়োজন নেই আমাদের, মোটামুটি এই, ভিজুয়াল ডিরেকশন, কালার প্যালেট, কালার প্যালেটটা কেমন হইতে পারে এটার জন্য দেখেন এই জায়গাগুলোতে আমরা এআই এর হেল্প নিচ্ছি। আমি কালার প্যালেটটাকে একটু কপি করি, কালার প্যালেটটাকে কপি করে প্রথমে এখানে রাখলাম। আচ্ছা, আমাদের ফেসবুক গ্রুপ, ফেসবুকে লাইভ চলছে কিনা আমাকে একটু এটা কনফার্ম করবেন প্লিজ। জি ভাই, লাইভ কন্টিনিউ হচ্ছে। সবকিছু ঠিক আছে, শোনা যাচ্ছে বা রিপিটেশন কোনো কিছু হচ্ছে কিনা, প্রেজেন্টেশন শোনা যাচ্ছে। স্টাইল সবকিছু ঠিক আছে, মকআপ। আচ্ছা, কালার প্যালেটটাকে, হ্যাঁ জি ভাই, লাইভ কন্টিনিউ হচ্ছে। ঠিক আছে, সবকিছু ঠিক আছে, শোনা যাচ্ছে বা এখন প্রেজেন্টেশন আমরা স্টাইল, ব্র্যান্ড নেমটা নিলাম যেহেতু এগুলো আমাদের সব ডেমো। দেখেন একদম স্কেচ থেকে এগুলো আমরা ডিজাইন করবো ইনশাল্লাহ। জাহরাইন, এখন জাহরাইন এটা তো এই আপনার তাসনিয়া শব্দ, এটাকে আমরা জাহর জাহরতুন লিখতে পারি। জাহরা মানে একটা ফুল, একটা গোলাপ, এরকম কিছু। এখানে ট্যাগলাইনটা নেই, ট্যাগলাইন হইতে পারে একটা, নিলাম, এটা হচ্ছে ট্যাগলাইন রাখলাম। এরপরে উম, এখন আমরা প্রথমে যেটা করব, এই যে এগুলো পাওয়ার পরে আমরা এখানে সার্চ করব। আমরা আগে মোড বোর্ডিং করব, এই পয়েন্ট গুলো কিন্তু আপনারা একটু লিখতে পারেন যে একটা ব্র্যান্ডিং করার জন্য সর্বপ্রথম কোন কাজগুলো করতে হয়। এখানে অ্যারাবিক লাক্সারি ব্র্যান্ডিং ডিজাইন বা লোগো ডিজাইন দিতে পারি। লাক্সারি লোগো, এখন দেখেন লাক্সারি লোগো কিন্তু অনেকগুলো হয়, যেমন বর্তমানে অ্যারাবিকের যে ট্রেন্ড গুলো চলতেছে এগুলো হচ্ছে টাইপোগ্রাফি স্টাইলে। আগে একটু প্যাচগুজটা মানুষ বেশি নিত, এখন হচ্ছে টাইপোগ্রাফি স্টাইলটা আপনার অনেক মানুষ নিচ্ছে। এই যে এরকম কিছু ক্যালিগ্রাফি বা আমরা কাইন্ড অফ এরকম কিছুই করি। হ্যাঁ, আমাদের এখানে নামটা, এখানে একটা তা যুক্ত হবে, এটা আমি উম, এখন দেখেন সর্বপ্রথম আমি ডিজাইন করার জন্য যে প্রসেসিংটা মানে ফলো করি সেটা হচ্ছে যে কখনো হ্যান্ড স্কেচ করি একদম র, আবার কখনো আপনার সরাসরি ব্রাশ টুল দিয়ে কাজ করি। তো আমি হ্যান্ডে যাব না এখন, কারণ ওইটার জন্য আপনাদেরকে দেখাইতে গেলে আবার সেটআপ পুরো চেঞ্জ করতে হবে। তো ব্রাশ টুল দিয়ে যদি আমি কাজ করতে যাই তাহলে এখানে সর্বপ্রথম আমাকে ক্যালিগ্রাফি ব্রাশ বানাতে হয়। তো আমি যেহেতু আজকের লাইভটা মোটামুটি একটু প্রবলেম সলভিং এর মতোই, যে আমরা সবসময় করি কি অন্যের আশায় বসে থাকি যে এই যে ইনস্টাগ্রামে একটা ব্রাশ দেখলাম, এই ব্রাশটা যদি পাইতাম,
অনেকেই আবার করে কি যে এটা কমেন্ট করেন তাহলে ব্রাশ দিব, করে কি না, বা এটা কমেন্ট করেন প্রম্পট দিব। তো ভাই নিজেকে প্রস্তুত করেন, অন্যের আশায় বসে থাকতে হবে না। এই যে আমরা এখানে আপনার ব্রাশ টুল আছে, এখানে যাব, ক্যালিগ্রাফি ব্রাশ নিতে পারি। দেখেন আমরা র্যান্ডম একটা ব্রাশ বানাবো, এই ব্রাশ দিয়ে আমরা আহ, কাজ করতে পারবো। এই যে এখন কথা হলো যে অনেকেই তো আরবি বুঝে না, আরবি পারে না। ভাই এটা সহজ জিনিস, আপনারা একটু চেষ্টা করেন, অন্যদের থেকে এগিয়ে থাকতে পারবেন। আরবিটা এটা এখনো সবাই আসলে খুব খুব বেশি প্রচলন আসে নাই, এখনো এআই তো এটাতে একদম দুধের শিশু। বাদ বাকি মার্কেটেও এটার ইয়ে কম, আপনার এই কি বলে এটা, আমাকে একটু হেল্প করেন, আমি শব্দ খুঁজে পাচ্ছি না। মার্কেটেও এটার চাহিদা আছে, কম্পিটিশন কম্পিটিশন। প্রতিযোগিতা কম, হ্যাঁ, কম্পিটিশন কম। কম্পিটিশন কম। এই চাহিদা জন্য আছে, কাজের লোক কম। হ্যাঁ, চাহিদাও আছে, কাজের লোক কম। এই জন্যই এই যে আমি যে একটু আগে বললাম না, আমাকে 6-7 বছরের মধ্যে কখনো আপনার ক্লায়েন্ট ছাড়া বসে থাকতে হয় নাই। এটা সব থেকে বড় কারণ যে আমি এমন একটা নিশ নিজেকে সিলেক্ট করে নিয়েছি যেটা আর 10 জনই সেটা পারে না। এখন কথা হলো অনেকেই বলবে যে ভাই আমরা তো আপনি মাদ্রাসায় পড়ছেন, আমরা তো মাদ্রাসায় পড়ি নাই। ভাই মাদ্রাসায় পড়া ছাড়া কি অ্যারাবিক জানা যায় না, অ্যারাবিক লেখা যায় না? এটা তো আপনি চাইলেই পারবেন। আর কথা হচ্ছে যে আপনি অ্যারাবিক নিয়েই যে করবেন বিষয়টা এমন না, আপনি নিজেকে একটু এক্সেপশনাল দাঁড় করান, টাইপোগ্রাফি বেস দাঁড় করান, যেটার মধ্যে আপনার ব্যক্তিগত ক্রিয়েটিভিটি থাকবে, সেই জায়গাগুলোতে আপনারা কাজ করেন। আচ্ছা, তাহলে আমি যেহেতু ভাই আমি ইয়ে এটা করব, জি প্লিজ। যে আপনি বললেন না মাদ্রাসায় পড়ার কথা, মাদ্রাসায় পড়ছেন। মাদ্রাসায় পড়লে আমি যেটুকু জানি মানে আরো কষ্ট বেশি, মনে করেন যে ক্লাস মেনটেন করা, ক্লাস করার পর কাজ করা, অনেক কিছু করা, এটা আবার আরো কষ্ট বেশি। যারা মনে করেন বাহিরে মনে করেন কাজ টাজ এখন করতেছে, হয়তো পড়ালেখা থেকে ফারেক হয়ে গেছে, তাদের জন্য এইটা সহজ। যেমন আমাদের জন্য এটা কঠিন হয়ে যায়, কারণ মাদ্রাসা খোলা থাকলে আর এই কাজে আমরা হাত দেওয়ার সুযোগ পাই না। প্রায় 1-2 মাসের মতো এরকমই যায়। আচ্ছা, অনেকের অনেক ধরনের কনফিউশন থাকবে, এটা আমি জানি। বাদ বাকি আপাতত উস্তাদ জি, সুযোগ সুযোগ না পেলে কি করা যায়? হ্যাঁ, সুযোগ ওস্তাদ যে যে ওই যে আপনি, কইলো যে মাদ্রাসা চালু থাকা অবস্থায় সুযোগ পাওয়া যায় না, কি করা যায়? আচ্ছা আপনি কি করছিলেন? তাহলে আপনি কেমনে এগলেন উস্তাদ জি? আচ্ছা, এইবার তাহলে গোমর ফাঁস করি। আমি এটা হচ্ছে অন্তত আমি হচ্ছে 2023-এর ফারিক, মাদ্রাসা থেকে 2023-এর ফারিক। হ্যাঁ, তার মানে হুম, বুঝেন আমার ফারাগাতের সময় হচ্ছে 3 বছর, কিন্তু আমার প্রফেশনাল লাইফের সময় হচ্ছে 7 বছর। তো আমি তো মাদ্রাসায় ছিলাম, তাই না? সত্য এটাই কথা তো। বলতে সত্য কথা বলতে মাদ্রাসার স্টুডেন্টরা কি পরিমাণ অলস সেটা আমি জানি। এখন এটা মাদ্রাসার স্টুডেন্ট না, বাইরের মানুষও অলস, কিন্তু আমি বলি কি, মাদ্রাসার স্টুডেন্ট হিসাবে আপনি কেন অলস হবেন? আপনি তো সারা জীবনটাই কষ্ট করতেছেন, আপনার জীবনটার শুরুটাই হচ্ছে কষ্ট, তারপরও আপনি কেন অলস হবেন? আপনার কত সুযোগ থাকে ভাই, এই যে পরীক্ষার বন্ধগুলো থাকে, এরপর হচ্ছে যেই সময় মোবাইলটা তো মাশাল্লাহ বন্ধ থাকে না, তো ওই সময়টাতে আচ্ছা, এখন অনেকে একটু হয়তো, হালকা একটু পচাইয়া দিলেন না? জি, হালকা একটু পচাইয়া দিলেন আমাদের। না না না, না পচাইলাম না ভাই, এটা 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 হচ্ছে এই রিয়েলিটি। ভাই কনফিউশন না, মানে এই যে ওস্তাদ জি, ধরেন ওস্তাদ জিও মাদ্রাসায় পড়ালেখা করছে, এখন আপনি প্রশ্ন করলেন যে মাদ্রাসায় থাকা অবস্থায় তো আমরা শিখতে পারি না। মানে আমি চিন্তা করলাম যে ওস্তাদ জি কেমনে শিখলো, তাহলে এই বিপ্লব ঘটাইলো কেমনে? তো এটা আপনারা জানবেন না, অবশ্যই জানা উচিত তো, যে আরেকজন পারলে আমি কেন পারলাম না? আমি কি লেগা বাহানা দিলাম যে আমার তো সুযোগ হয় না, হেন তেন। তা আরেকজন তো পাইরা ভয়াবহ অবস্থা করে আচ্ছা, আলাইছে। তাহলে এইবার এই আর কি। এইবার এইবার ছোট্ট করে আপনাদের
একটা ঘটনা বলি আর কাজ করি। কাজ তো করতেছি, আপনারা তো দেখতেছেন তাই না? একদম চুপ থাকলে তো বোবা মনে হবে। আম, মাদ্রাসায় যখন পড়ছি। ভাইয়া একটা কথা, ওই যে হাটা আছে না, আগের স্টাইলটাই ভালো লাগছিল আর কি। যে গোল হা লাগছে না জাহারার শেষের যে হাটা, ওইটার স্টাইলটা আগেরটাই ভালো লাগছিল। আগে যে কোনটা লিখছিলাম ভুলে গেছি। মানে এই যে মানে এটা মিলান নাই আর কি, আগে আগে হায়ের এটা একটা মাথা মিলান নাই ওর বডির সাথে। ও আচ্ছা আচ্ছা। ওই জিনিসটা ভালো লাগছিল আর কি। এটা না এই যে হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ, আরো আগে যান, এই যে যে না না আরো পরে আরো পরে ও আরো পরে। দাঁড়ান, তাহলে একটু আমাকে এই যে যে এই কপিটা। যে এটা মিলানোর আগে আরেকবার কন্ট্রোল জেড দেন, এটা আরেকবার দেন, আরো দেন, আরো। দাঁড়ান, একটু কপি নেই, তাছাড়া হবে না। দেখি। এই যে এইটা। না না এই হা না, লাস্টের হা, লাস্টের জাহারার পরের হাটা। আর আসবে না, কেটে গেছে। থাক, সমস্যা নেই, আমরা তো ব্র্যান্ডিংটা মানে দেখাচ্ছি। এটা একটু হ্যাঁ হ্যাঁ আচ্ছা। আপাতত এটাকে ভালো খারাপ, কারণ একদম ইয়ে করতে গেলে অনেক সময় লাগবে ভাই, একটা ব্র্যান্ডিং করতে 7 দিন সময়ও লাগে। তো ভাই এটা কি ই দিয়ে করছেন, বল ব্রাশ দিয়ে? এই না, যে এটা হচ্ছে আপনার ইয়ে ব্রাশ দিয়ে, এই পেইন্ট ব্রাশ টুল দিয়ে। এখন দেখেন এই যে আপনাকে ক্রিয়েটিভিটি নিয়ে খেলতে হবে এই জায়গাগুলোতে। আপনি এখানে চাইলে নোক্তাটা, আমি চাইলে একদম স্কোয়ার একটা নোক্তা দিতে পারতাম তাই না? এখানে ধরেন হ্যাঁ দুইটা ভাইয়া হ্যাঁ। নোক্তা হবে, আমি স্কোয়ার দিতে পারতাম, কিন্তু আমি স্কোয়ার দিব না। আমি এখানে একটু এই ইয়ে দিয়ে, আপনার কার্ভেচার টুলটা দিয়ে একটু কার্ভ করে দিয়ে এটাকে ফেলে দিলাম। এখন আমি এটাকে নোক্তা বানাবো, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, এবং এখান থেকে আমি এটাকে রিফ্লেক্ট করলাম কন্ট্রোল জে দিয়ে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এরপর আবার এটাকে আমি, এখন দেখেন আমার আগের থেকে নোক্তাটা সুন্দর দেখা যাচ্ছে কিনা। এখানে আমরা কিছু তাজিনাত ব্যবহার করি। আচ্ছা, বলে রাখা ভালো যে দেখেন আমি কিন্তু কোনো ইয়ে ব্যবহার করতেছি না, গ্রাফিক ট্যাবলেট অথবা কিচ্ছু না, জাস্ট মাউস দিয়ে। এইটা শুধুমাত্র আপনি পারবেন যখন আপনার প্র্যাকটিস একদম 100-100 থাকবে। প্র্যাকটিস যত ভালো, আপনি তত ভালো মাউস চালাইতে পারবেন। আমার কাছে মনে হয় যে মাউস দিয়েই অনেক সুন্দর কাজ করা যায়। রায়হান ভাই, জাহারা, আপনি কোন কোম্পানির মাউস ইউজ করেন, লজিটেকের নাকি আমি এফোরটেক, একদম নর্মাল এফোরটেক। এফোর্টিক দিয়ে এই কাজ ইয়া করতেছেন আপনি? ভাই, এই যে আমরা না সবসময় গ্যাজেটের পিছনে পড়ে যাই, যে আমার কাছে এইটা নাই ওইটা নাই, প্রতিবন্ধকতা। এই যে আমরা মানে কাজ করার আগেই কিচ্ছু দরকার নেই ভাই, কিচ্ছু দরকার নেই, আপনি জাস্ট শুরু করবেন, প্র্যাকটিস করতে থাকবেন, কিচ্ছু দরকার নেই। আচ্ছা, এখান থেকে আমরা একটু ফন্টের ইয়ে নেই, যে আমাদের এটা কেমন হবে। লাক্সারি টাইপ যেহেতু, আমরা লাক্সারি ফন্ট নিতে পারি। লাক্সারি ফন্ট এখান থেকে আমার কাছে যদিও স্টকে আছে, তারপর আমি রিসার্চ করাটা একটু দেখাই। লাক্সারি ফন্ট, ফন্ট ফ্রি ডাউনলোড দিতে পারেন, অথবা আপনি ফন্টের ক্ষেত্রে আমি বেশ কিছু ইয়ে করি, যেমন আপনার ইনভার্টো এলিমেন্ট আছে। এখন আপনার এগুলোর সাবস্ক্রিপশন পাওয়া যায় 200-300 টাকা, ইনভার্টো এলিমেন্টের সাবস্ক্রিপশন আপনি অ্যাভেলেবেল পাবেন। এরপরও যদি মনে হয় যে ইনভার্টো এলিমেন্টের, যেমন ধরেন কথার কথা, এটা হচ্ছে গ্রাফিক রিভার তাই না, এখান থেকে কোনো ফন্ট আপনার পছন্দ হয়েছে, তো আপনি এটাকে কোন ফন্টটা নেবেন এটার, আমি এটা দেখি। যেহেতু আমার ব্র্যান্ড হচ্ছে লাক্সারি টাইপ, তো আমাকে ফন্ট ব্যবহার করতে হবে লাক্সারি টাইপ। তো আমি এই নামটাকে এখান থেকে কপি করলাম, এখানে গিয়ে পেস্ট। দেখেন এই ফন্টটা কিন্তু আমি পেয়ে গেছি, এই যে। তো এই ফন্টটা আমি চাইলে এখন ব্যবহার করব। আচ্ছা, এখানে ইলাস্ট্রেটরে সার্চ করি ফন্টের নামটা দিয়ে, এই যে জাহরাইন
আমার যেহেতু জাহরা, জাহরা, এখন দেখেন আমরা যদি চাই তাহলে এই জায়গাটাতে কিছু পরিবর্তন করতে পারি। ঠিক আছে, এটাতে আপনি এখন পরিবর্তন করতে চাচ্ছেন যে আমি এটাকে একদম ফন্ট রাখবো না, এটার মধ্যে আমি আমার মতো করে এটাকে কাস্টমাইজ করব, করেন, খুব সুন্দর করা যাবে। যেমন কন্ট্রোল শিফট ও দিয়ে আমি এটাকে আগে আউটলাইন করলাম, আনগ্রুপ করব। এখন আপনার এই লেটার গুলোকে পরিবর্তন করার জন্য সব থেকে বড় যে জিনিসটা সেটা হচ্ছে কনস্ট্যান্সি মেনটেন করা, যে আপনি কোন স্টাইলটা এখানে অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেটাকে প্রত্যেকটা অক্ষরের ভিতর যেমন যেন থাকে, ওই জিনিসটাকে মেনটেন করা। যেমন ধরেন আমি এখানে জেড এটাকে একটু পরিবর্তন করলাম, তাহলে এই জেড এর সাথে যেই কর্নার গুলো মিল আছে, সিমিলার ভাবে আমরা এইচ এর এগুলোকে একটু পরিবর্তন করতে পারি। ঠিক আছে, টাইপোগ্রাফিটা চেঞ্জ হবে। তাহলে ধরেন এটাকে আমরা চেঞ্জ করলাম, তাহলে আমরা এটাকে আলাদাভাবে এখানে দেই। কিভাবে দেয়া যায়, ধরেন এই কর্নার থেকে একটা লাইন টুল নিলাম, নিয়ে এখানে এটাকে ফেলে দিলাম। আচ্ছা, এখন আপনারা যদি হাত ভালো থাকে তাহলে আমি এখান থেকেই আপনার এই যে একটা লাইন টেনে দিলাম। হ্যাঁ, যদি আপনার হাত স্টেবল থাকে, প্র্যাকটিস করবেন, স্টেবল হয়ে যাবে। মানে স্টেবল হবে না বিষয়টা এমন না, এটা হয়ে যাবে, জাস্ট শুধু প্র্যাকটিস। আচ্ছা, এখন এটা আমার এই স্টাইলটা এই দিকে যদি আমি দিতে পারি তাহলে মেবি সুন্দর লাগবে, মেবি সুন্দর লাগবে। তাহলে আমরা সেটা একটু ট্রাই করে দেখি, যে আর থেকে এর এই অংশটাকে বের হয়ে এদিকে এটা বের হবে। তাহলে এখানে আমরা অ্যাপিয়ারেন্সটাকে ওকে করব। এখন দেখেন আমরা আর থেকে এটাকে নিলাম, আর এদিকের এটাকে তো আমাকে ফেলে দিতে হবে, তাই না? এখানে যেহেতু একটা এ আছেই, আমরা এটাকে ফেলে দিলাম। দেখেন একটু বেশি হিবিজিবি মনে হইলে আমরা ব্যবহার করব না, কারণ এটা যে আমাদের ব্যবহার করতেই হবে, এগুলো অ্যাপ্লাই করতে পারেন, অন্তত আপনার জানা থাকা উচিত যে এগুলো অ্যাপ্লাই করলে জিনিসটা সুন্দর হয়, এতটুকু যেন জানা থাকা উচিত। বাকি আপনি ব্যবহার করেন না করেন, আমার মনে হচ্ছে যে ওই লেজ ল্যাঞ্জা না দিয়ে এমনি সুন্দর, একটু লাক্সারি একটা ফিল পাওয়া যাচ্ছে এখান থেকে। এই এর এই জায়গাটাতে একটা নেগেটিভ স্পেস খুব বেশি তৈরি হয়েছে, আমরা চাইলে এটাকে ঠিক করতে পারি। যেমন ধরেন আমি একটা লাইন নিলাম, এটাকে ধরলাম, এখানে জাস্ট আপনি একটা ক্লিক করেন, কালার নিয়ে এই যে একটা কালার দেন। এখন দেখেন আপনার এখানে একটা এই যে এতে একটা আলাদা পাত আসছে, তাই না? এটাকে এখন আপনি এই এ থেকে আমরা কি করব? আচ্ছা, এগুলো তো আমি শর্টকাট ব্যবহার করি, শর্টকাট গুলো আমি ইয়েতে দেখাচ্ছি। অবজেক্ট, পাথ, অফসেট পাথ। অফসেট পাথে যাওয়ার পরে আমি এটাকে একটু 5 দেই। আচ্ছা, এরকম হতে পারে। এখন দেখেন আমার কাছে এটা ভালো লাগতেছে না, এই যে এই কর্নারটা ব্যাকআপ পা দেখাচ্ছে। তাহলে আমি এটার জন্য যেটা করব, এটাকে ঠিক করব। আমার অনেকে হয়তোবা বিরক্ত হইতে পারেন যে এই করতেছে ওই করতেছে, ভাই এটাই ডিজাইন। যারা ডিজাইন করে তারা জানে যে একটা ডিজাইন একবারে দাঁড় হয়ে যায় না, একটু সময় লাগে। হ্যাঁ, ক্রিয়েটিভ কিছু করতে গেলে আপনাকে অবশ্যই সময় দিতে হবে। এবার যদি দেই, আশা করি এবার সুন্দর লাগবে। এখন দেখেন আমি এই দুইটা এ কে নিয়ে এখানে যাই, বাস। এই যে আপনার নিউ ক্রিয়েশন। এখন কিন্তু এটা কোনো ফন্ট না, এটা হচ্ছে আপনার তৈরি করা একটা টাইপোগ্রাফি বা একটা লেটারিং বলেন আর কি, যেটাই বলেন, বাদ বাকি এটা আপনার নিজস্ব তৈরি করা।
এখন আমি কি করব, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স দিলাম, এটাকে এখন আর কোনো কাজ করব না, এটাকে জাস্ট আমি মার্জ করে দিলাম, এখান থেকে ইউনিট করে দিয়ে অ্যালাইনমেন্ট ঠিক করলাম। এটা হচ্ছে আমার একটা লোগো দাঁড় হলো, ঠিক আছে। এখন দেখেন লোগোর সাথে আমাকে কি করতে হবে, আমার যে ট্যাগলাইন আছে এই ট্যাগলাইনটাকে অ্যাডজাস্ট করতে হবে। আমি কিন্তু কালার ওগুলোতে যাই নাই, প্রথমে লোগোর স্ট্রাকচারটা দাঁড় করিয়েছি। লোগোর জন্য ছোট্ট আকারে মুড বোর্ডিং করেছিলাম, মনে আছে কিনা, যে এখানে দুই একটা লোগো দেখেছি। বাদ বাকি আমার যেহেতু হ্যাবিট হয়ে গিয়েছে আপনার ইয়ে করতে করতে, এই লোগো ডিজাইন করতে করতে, এই জন্য আমার মুড বোর্ড প্রয়োজন মনে হয় নাই, আমি আমার আন্দাজেই করে যাচ্ছি। কেউ কিছু বলবেন, বলেন, সমস্যা নেই। একজন জিজ্ঞেস করছে এই লোগোর প্রাইস কেমন হবে। ও আচ্ছা, এটা এটা সেল করে দিব নাকি, ক্লাসে করতেছি। দিয়ে দেন। ঠিক আছে, যদি কেউ এই বিজনেসম্যান থাকেন যে সামনে জাহারা নামে কোনো ইয়ে করবেন, আপনার ব্র্যান্ডিং হয়ে যাচ্ছে। ভাই আমার লোগো ডিজাইনের প্রাইস, ভালো কথা জিজ্ঞেস করছেন, ভালো কাজ করলে ভালো প্রাইস আপনাকে মানুষ দিবে। এই যে অনেক সময় ইয়ে হয় না যে ফ্রড আসছে বা ক্লায়েন্ট টাকা দিচ্ছে না, আপনি ভালো কাজ করা শুরু করেন, আপনার কাছে ওগুলো ক্লায়েন্ট ভিড়বেই না। আর আমার লোগো ডিজাইনের প্রাইস একটু বেশি, এটা শুনে লাভ নেই। আচ্ছা, যদি ছোট্ট করে বলি, আমি লোগো ডিজাইনের জন্য আপনার ফাইবার, ফাইবার হচ্ছে, এটা আপনি মানেন চাই না মানেন, ওয়ান অফ দ্য মানে লোয়েস্ট মার্কেট প্লেস ইন দ্য ওয়ার্ল্ড। সব থেকে ওয়ার্ল্ডের চিপেস্ট মার্কেট প্লেস হচ্ছে ফাইবার, কাইন্ড অফ গুলিস্তানের মতো, যে এইখানে আপনি $5 দিয়ে ঘর বাড়ি জায়গা জমির মালিক হয়ে যেতে পারবেন, মানে ব্যাপারটা এমন লাগে আমার কাছে। তো এই ফাইবারে আমি হচ্ছে আপনার এই লোগো সেল করি $200 উপরে। জাস্ট লোগো নাকি ভাই ব্র্যান্ডিং সহ? লোগো উইথ ব্র্যান্ডিং, এবং আমাদের ব্র্যান্ডিং এর মধ্যে এই যে আমি আপনাদেরকে আজকে যেগুলো দেখাবো এগুলো কিছুই থাকে না, শুধুমাত্র লোগো থাকে, টাইপোগ্রাফি থাকে, কালার প্যালেট থাকে, দুই একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন থাকে, আর কিছু থাকে না। আমি রিভিল করতে পারতেছি না। আচ্ছা ইসমাইল ভাই যদি থাকেন আমাকে কিছু স্ক্রিনশট দিয়েন তো আমাদের। ভাই আপনার কাছে ফাইবারের কাজটা দেখাইন, আমি এগুলো আচ্ছা ভাই খাওয়া দাওয়া করতেছি 5 মিনিট। আচ্ছা, আমি আপনাদেরকে ফাইবারের স্ক্রিনশট দেখাবো না, কারণ এই স্ক্রিনশট গুলো দেখাচ্ছি, ফাইবার তো একটু স্ট্রিক্ট, তো এই অ্যাকাউন্ট রিভিল না করলেও আমার কাজের স্ক্রিনশট বা আমাদের আর্নিং গুলো আমি দেখাবো আপনাকে। যে অনেকেই মনে করবে যে চাপা মারতেছে, $200 লোগো সেল করে। ভাই ট্রু, সত্য কথা সেল করি। এখন আপনি বিশ্বাস না করতে পারেন, কারণ কি, ওই যে আমাদের চিপেস্ট মাইন্ড হয়ে গেছে, আমরা মনে করি যে লোগো ডিজাইন মানেই তো $5 দিয়ে সব পাওয়া যায়। না ভাই, আপনি কেন $5 সেল করবেন? আপনি তো নিজেই আপনাকে চিনতে পারতেছেন না, আপনি তো $5 লোক না, আপনার ভিতরে সত্তা আছে, আপনি ক্রিয়েটিভ পারসন। ইভেন এমন না যে আমরা আপনার এই কাজ পাচ্ছি না, হিউজ কাজ পাওয়া যায় আপনার। আর কথা হইলো যে আপনি $5 করে এই 10 জনের কাজ না করে $200 একজনের কাজ করেন, একটু ক্রিয়েটিভ ভাবে করেন, রিল্যাক্সে থাকেন, সুন্দর একটা মাইন্ড নিয়ে কাজ করেন, কেন আপনি ভাই এই ভিড়ের ভিতরে দৌড়াদৌড়ি করবেন $5 লোগো $10 লোগো নিয়ে? দরকার নাই তো। আচ্ছা, এই গেল আমাদের মোটামুটি লোগোর। ভাই ট্যাগলাইনের ফন্টটা আর একটু চিকন দিলে ভালো হয় না? হ্যাঁ, ট্যাগলাইনটা ইয়ে দেখলাম। আচ্ছা, আমরা এখানে এই ইয়ে ফন্ট ব্যবহার করতে পারি, খুব বেশি লাক্সারিও দিব না, একটু এটা দিলে খুব বেশি ইয়ে মনে হয়, কারণ ট্যাগলাইন দেওয়ার ক্ষেত্রে আমরা যেটা সবসময় খেয়াল করি যে ট্যাগলাইনটা যেন মানুষ পড়তে পারে, একটু রিডিয়েবল থাকে। আচ্ছা, ভাই সিম্পলের মধ্যে একটা লাইট দিলে হয় আর কি। হ্যাঁ, সিম্পলের ভিতরেই এখন তো মনে আসতেছে না কি ফন্ট দেওয়া যায়, সাজেস্ট করেন একটা। আউটফিট দিয়ে দেখেন, আউটফিট বা অ্যান্টন দিয়ে দেখেন। অ্যান্টন হবে না, ভালো লাগবে না, আউটফিট দিয়ে দেখেন। রোবটো রেগুলার যেটা, এটা দিতে পারে। হ্যাঁ, এগুলো দেওয়া যায়, এগুলো সুন্দর লাগে দেখতে।
আউটফিটটাই থাক ভাই, সাজেস্ট করছে। ট্যাগলাইন তো এত একটা ইয়ে না, কারণ আমাদের মূল ফোকাস থাকে হচ্ছে লোগো টাইপোগ্রাফিতে, এটার ভিতরে আপনার ফিল থাকে। কারণ আপনি যদি চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করেন যে লাক্সারি বলতে কি বোঝায়, তখন সে আপনার এই ধরনের ফন্টগুলোকে সাজেস্ট করে, এগুলো একটু লাক্সারি টাইপ। আর আমরা যেহেতু ব্র্যান্ডিংটা করব লাক্সারির উপরে, তো এগুলো আমাদের জন্য খুব ভালো হবে। আচ্ছা, এখন এটা তো গেল। এরপরে দ্বিতীয় ধাপ যেটা আসে সেটা হচ্ছে কালার প্যালেট। ঠিক আছে? আসসালামু আলাইকুম রায়হান ভাই। জি। ভাই কিছু বলছিলেন, আমি খাবার চলে হ্যাঁ, গেছিলাম। আমি বলেছিলাম যে আমাদের ফাইবারের ইয়েগুলো একটু স্ক্রিনশট গুলো দেখেন, যাতে চাপা মারতেছে এটা যেন কেউ মনে না করে। জাস্ট প্রুফ দেখায় কেন, দিব যে কি কি হয়েছে রায়হান ভালো ভাই? কাজ, ভালো কাজ করলেও যে ক্লায়েন্ট পাওয়া যায়, আপনি হিউজ পরিমাণ ইয়ে করতে পারবেন, চার্জ করতে পারবেন, এটা প্রুফ করার জন্য, জাস্ট আর কিছু না। যেমন এগুলো আমরা ব্যবহার করতে পারি। এখন কথা হলো একজন নতুন মানুষ, সে কালার কালার প্যালেট থেকে চয়েস করবে, সে তো কালার টোন বুঝে না। তার জন্য ইয়ে হলো যে সে এই মোড বোর্ডের এখান থেকে যে কোনো একটা কালার নিয়ে সে কাজ করতে পারে। ধরেন আমার সামনে এই কালারটা আছে, রায়হান এই ভাই কালার, আমাদের ইসমাইল মনে হয় নাই। না ওই ইসমাইল না। আচ্ছা ঠিক আছে, যেটা হওয়ার আমি বলে দিছি, এটা বুঝতে পারছে। দেখেন, লাক্সারিয়াস যেই ব্র্যান্ডিং গুলো, এগুলোতে আপনার যেই কালার গুলো ব্যবহার হয় আমরা এখানে নিতে পারি। স্পেসিফিক ভাবে ভাই আপনি সবাই চাইলে, মিউট করেন, মিউট করেন। আচ্ছা আমি একটু দেখি কেউ মিউট ছাড়া আছে কিনা, সবাইকে মিউট করে দিই, অল মিউট। ঠিক আছে, 54 জন, কমে গেছে, 60 জন ছিল। যাই হোক, প্যারা নেই, আপনারা থাকেন। আহ, ভাই কোনো স্ক্রিপ্টেড কথা বলতেছি না, একদম র্যান্ডমলি আপনাদের সাথে শেয়ার করতেছি সবকিছু, যাতে করে হাইড না থাকে এটা কোনো বিষয়। ইয়ে করতেছি, এটা আমরা এনজয় করতেছি সবাই। আচ্ছা, এখন আমি বলতেছিলাম যে লাক্সারি লাক্সারি কালার, এই যে এগুলো ব্যবহার হয় আপনার, এই কালারগুলো ব্যবহার হয়, তো আমরা চ্যাট জিপিটির কিন্তু হেল্প নিতে পারি। আমি দেখি যে তাকে এখানে আমি যদি একটু ইয়ে করি, ও কালার প্যালেট সম্পর্কে তো ও আমাকে বলছেই, তাই না? প্রাইমারি কালার, এই যে ডেজার্ট সেন্ট, এটা দেই কালার। আচ্ছা দেখেন, এই যে এগুলোই মূলত লাক্সারি কালার। অ্যারাবিক লোগোতে এগুলো প্রচুর ব্যবহার হয়। আমি এখান থেকে র্যান্ডম একটা কালার নিয়ে নিই। আচ্ছা, অনেকেই আপনার কালার প্যালেট খুঁজে পায় না। এইখানে যদি এই কালারগুলো নাও থাকতো, তাও আমরা কালার বের করতে পারতাম কিভাবে জানেন? এই দেখেন, এই যে মরুভূমির একটা ছবি নিলাম, ধরেন কপি করেন। আমরা যেটা করি যে এখান থেকে কালার পিকার নিয়ে এইভাবে পিক করতে থাকি। আচ্ছা এটা নিল না, কারণ অ্যাপিয়ারেন্স চালু করা আছে। কালার পিকার নিয়ে এইভাবে আমরা পিক করতে থাকি না, এইভাবে না। আপনি করেন যেটা, সেটা হচ্ছে এখান থেকে যান অবজেক্ট, গ্রেডিয়েন্ট, এই ক্রিয়েট অবজেক্ট মোজাইক, এটা দেওয়ার পরে আপনি এখানে, এই যে এখানে আমরা 10 করে দেই। এই দেখেন এখানে হচ্ছে, এই যে দেখেন কতগুলো কালার প্যালেট বের হয়ে আসলো এটা দিয়ে। আমি জানি না, এটা অনেকেই হয়তো বা জানেন না, নতুন জিনিস। হ্যাঁ ভাই, এটা কখনো ট্রাই করিনি তো। এই যে দেখেন, এই এই ছবি থেকে কতগুলো কালার বের হয়ে আসছে, আমরা রায়হান কালার ভাই এটা খুঁজে একটু পাই না। দেখেন, আবার একটু দেখেন। রায়হান ভাই এই জিনিসটা আবার রিপিট করলে ভালো হয়। আচ্ছা, আচ্ছা দেখাচ্ছি। আমরা দেখছি ভাই, ঠিক আছে দেখেন। যেমন এই যে ধরেন আপনি যে কোনো একটা ছবি নিলেন, এইটা হইতে পারে, অথবা আপনার আপনার কাছে এনিথিং, যে কোনো একটা ছবি হইতে পারে, হ্যাঁ। আপনি এই ছবিটা থেকে কালার প্যালেট বের করতে চাচ্ছেন, র্যান্ডমলি পিক, কালার পিক না করে আপনি যান অবজেক্ট, অবজেক্ট থেকে ক্রিয়েট অবজেক্ট মোজাইক, এটাতে দিবেন। এখান থেকে আপনি এই যে 00 দিতে পারেন, এখানে 10 দিলাম। এখানে আপনার এই পার্সেন্টেজ যত বেশি দিবেন, কালারের পরিমাণ তত বেশি আসবে। এগুলো একটু এক্সপ্লোর করলেই হয়ে যায়। তো এটা দেখেন, এখানে আমি আপনার এটা 00 থাকলো, বা আমি এখানে 10 দেই, এইখানেও দিয়ে ওকে দিলাম। এই দেখেন এখানে আমার সবগুলো কালার আলাদা আলাদা বের হয়ে আসছে। এখন আমার কি কালার নিয়ে আর প্রবলেম থাকার কথা বলেন? তো এই জিনিসগুলো তো আপনি যদি না শিখেন, তাহলে তো হবে না ভাই।
এগুলোই শেখার জিনিস। আচ্ছা, এরপরে সে আমাকে এটার সাথে আমি জাস্ট এই কালারটাই নেই, এখান থেকে ধরেন আমার। রায়হান ভাই আমি প্রাইস লিস্ট পাঠাইছি আপনার এখানে। আচ্ছা আচ্ছা, না প্রাইস লিস্ট না, আমাদের এই ওয়ার্ডারের যে ইয়েগুলো। হ্যাঁ রায়হান ভাই ওইটাও পাঠাইছি। আচ্ছা, পাঠান, এগুলো আমি দেখাবো একটু পরে। আচ্ছা আচ্ছা, এখান থেকে আমি 2-3টা কালার বের করে নিই, এরপরে লোগোতে অ্যাপ্লাই করবো ইনশাআল্লাহ। রায়হান ভাই একটু দ্রুত করেন, আমাদের কাজ আছে। জি। আচ্ছা, এখন দেখেন আমি এখানে একটু দুইটাকে আলাদা বোঝানোর জন্য জাস্ট আমরা অ্যাপ্লাই করলাম এইটা, এবং এখান থেকে আমরা খুব বেশি মানে হরেক রকম কালার নিব না, চেষ্টা করব যে 1-2টা কালারের ভিতরেই থাকার। এখন দেখেন এগুলো আমার প্রয়োজন নেই, এগুলোকে ফেলে দেই, এটাকে ফেলে দেই। আপনারা চাইলে ওই কালারগুলোকে আবার সেভ করে রাখতে পারেন, আপনাদের যেই কালারটা পছন্দ ওগুলোতে সেভ করে রাখেন। এখন দেখেন এই যে আমাদের এটা হলো লোগো। এখানে আমি 1600 দিই, 1600/1200। এই 1600/1200টাই বেশিরভাগ প্রেজেন্টেশন হয়। এখন কথা হলো লোগো তো হইলো, এর পরের যেই পার্টগুলো সেগুলো আমরা কিভাবে করব। লোগোর পরে একটা ব্র্যান্ডিং ডিজাইনে কি কি থাকে এইটা একটু বুঝেন। একটা ডিজাইনের মধ্যে আপনার কালার প্যালেট থাকে। আমি এখানে যাই, গিয়ে এখান থেকে একটু দেখাই। যেমন দেখেন এখানে হচ্ছে এই প্রেজেন্টেশনটা, ঠিক আছে, এই যে একটা প্রেজেন্টেশন, এখানে একটা প্রেজেন্টেশন আছে। যে এই প্রেজেন্টেশন গুলো আমরা কয়েক ভাবে করতে পারি। একটা হচ্ছে নিচ থেকে করতে পারি, দ্বিতীয়টা হচ্ছে যেই জায়গাগুলোতে এআই ভুল করে সেই জায়গাটাতে আমরা এআই কে কাজে লাগাতে পারি। এটাকে জাস্ট এখন আমি এটার নিচে একটা ব্যাকগ্রাউন্ড দিব। এই কালারটা নিব আমি এখান থেকে, একটু ক্রিম কালারের দিকে চলে যাব, মানে একদম হোয়াইট না, একটা মিক্সড। এখন আমি আমার প্রেজেন্টেশনটা আমি চাইলে এখানেও করতে পারি অথবা এআই দিয়েও করতে পারি। তো এটা ডিপেন্ড করবে আপনি কোথায় করতে চাচ্ছেন। যেমন আমি আমার একটা প্রেজেন্টেশন আপনাদেরকে দেখাই। আচ্ছা, এগুলো হচ্ছে একদম মিনিমাল। তো আমরা এই টাইপোগ্রাফির সেটটাকে নিতে পারি এখানে। কেন নিচ্ছি এটা আমি বলি, যে আমরা চাচ্ছি যে এটাকে এআই দিয়ে প্রেজেন্টেশন করব, ঠিক আছে। তো এআই দিয়ে কিভাবে প্রেজেন্টেশন করা যায়, যেমন এখানে আমার লোগোর এই টাইপোগ্রাফির নামটা, আমরা প্রথমে যেই টাইপোগ্রাফিটা ইউজ করেছি এটা হলো এটা, তাই না, এটার নাম ভেলমন্ট সম্ভবত। হ্যাঁ, ভেলমন্ট। এই সেটটাকে আমরা ভেলমন্ট দিয়ে দেই। আচ্ছা, আর দ্বিতীয় যেটা, এটাকে আমরা ব্যবহার করেছিলাম ট্যাগলাইনের জন্য, আউটফিট। আউটফিট থিম, আউটফিট, আউটফিট থিম। আউটফিট থিম। আচ্ছা, এখন দেখেন এটা হচ্ছে আমাদের
মূল টাইপোগ্রাফি, ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের ট্যাগলাইন। ট্যাগলাইনটা আউটফিট আসছে না রে ভাইয়া, জি, ট্যাগলাইনটা ফন্ট ওইটা চেঞ্জ হয়। ও পপিন্স আসছে না, আউটফিট। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আম, এটা গেল। কালারটাকে আমরা এখান থেকে অ্যাপ্লাই করি। এআই কে তো বোঝাতে হবে যে আমাদের কালার প্যালেট এগুলো। লোগো টাইপোগ্রাফি আমি এখানে দিলাম, ফন্ট দিব হচ্ছে ডেলমন্ট। এখান থেকে এটা থাকতে পারে এইভাবে। আচ্ছা, এই যে একটা সেপারেশন হইলো। আর আমরা আবার এটাকে একটা সেপারেশন নেই। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে ওই টাইপোগ্রাফি ওই লেখার নিচে একটা বর্ডার ক্রিয়েট করি, তাহলে এটা আরো ভালো বোঝা যাবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভাই কারেন্ট চলে গেছে। আবার একটু বাড়ি মারছে। হ্যাঁ, ওয়ালাইকুম না আসসালাম। ইয়ে চলে আসছে, আবার একটু বাড়ি মারছে আর কি, জাস্ট। দেশের অবস্থা ভালো না তো, এই জন্য মাঝে মধ্যে বাড়ি মেরে। আচ্ছা, যেটা বলতেছিলাম সমস্যা নাই। এই এরকম মাঝে মাঝে হয়। এই যে এটাকে ধরেন একটু উপরে তুলে দিলাম। ট্যাগলাইন। আচ্ছা, এখন আর ছোট্ট দুইটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের কালার প্যালেট কি ভাই, সবকিছু শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, ক্লিয়ার থাকলে। ফেসবুকে কি লাইভ চলতেছে কিনা একটু শেয়ার করবেন তো। হ্যাঁ ভাই চলতেছে, আমি দেখছি। আচ্ছা, আল্লাহ ভালো জানে শেষ করতে পারি কিনা। আরেকটা নিব, সেটা হচ্ছে এখন দেখেন আমরা কালার প্যালেট কিভাবে বের করি। স্বাভাবিকভাবে আমরা যেটা বের করি এখান থেকে এই কালার গুলো কি মিলাতে থাকি এইভাবে, তাই না? কিন্তু কালার প্যালেট আমরা এইভাবে বের করব না। কালার প্যালেটটা বের করব কিভাবে দেখেন। ধরেন এটা আমার, আমি এইভাবে দুইটা কালার নিলাম এখানে। এরপর এখানে যাবেন, এখানে দেখেন সোয়াচ, নিউ সোয়াচ গ্রুপ, এই গ্রুপে ক্লিক করবেন। এরপরে এখান থেকে ওকে করবেন। এই দেখেন এখানে আপনার কালারটা অ্যাড হয়েছে। সেম এটাতে এখন আপনি এখান থেকে এই থ্রি ডট মেনু থেকে এই যে ক্রিয়েট সোয়াচ ইনফো, এখান থেকে ক্রিয়েট দিবেন। এই দেখেন আপনার কালার প্যালেটটা আলাদাভাবে কালার প্যালেট চলে আসছে। মানে এত ঝামেলা করার কোনো প্রয়োজনই নেই। এই খুঁটিনাটি বিষয়গুলো হচ্ছে কিভাবে জানা যায়?
আচ্ছা, খুঁটিনাটি বিষয়গুলো জানার জন্য ভাই আহ, এগুলো সব আমি বলছি আসলে। আমার হচ্ছে একটা গ্রাফিক ডিজাইনের একটা কোর্স চলতেছে, জিরো টু ডিজাইনার। হ্যাঁ, এই জিরো টু ডিজাইনারে হ্যাঁ মানে আপনারা এখানে আমাদের 50 ঘন্টার মতো, 50 ঘন্টার আমি ক্লাস নিয়েছি। 50 50 ঘন্টার প্লাস হবেই, আমি 50 ঘন্টা বলতেছি আর কি, 50 ঘন্টার উপরে। এটা যদি একটু শর্টকাটে দেখাই, যে এই যে আমাদের ওয়েবসাইটে গেলে আহ, আপনি একদম খুঁটিনাটি খুঁটিনাটি সব কিছু আছে আমাদের মডিউলের মধ্যে। আমরা যেটা অ্যাড করেছি, অ্যাডোব ইলাস্ট্রেটরের বেসিক ক্লাস, বেসিক ক্লাসের ভিতরে সব বেসিক নিয়ে আলোচনা। এখানে কোনো অ্যাডভান্স কোনো কাজ নাই। মনে করেন আপনি নতুন শুরু করতেছেন, একদম কিভাবে খুঁটিনাটিগুলো শিখতে পারবেন, এই জিনিসগুলোই আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের বেসিক ক্লাসের মধ্যে আছে। আবার এমন না, যেমন দেখেন ইলাস্ট্রেটরে এখানে অনেকগুলো মানে অপ্রয়োজনীয় টুলস আছে। যেমন এই যে পাথ ইরেজার টুল, জয়েন্ট টুল, এরপর হচ্ছে আপনার এখান থেকে এই যে লাইভ পেইন্ট বাকেট, এগুলোর প্রয়োজন হয় না। তো আমরা যেটা দেখি কোর্সগুলোতে এখন স্বাভাবিকভাবে সবাই শুধু ওই ইয়েই শিখায়, যেখানে টুল শিখাচ্ছে একাধারে টুল শিখাইতে থাকে। আবার যেখানে আপনার অ্যাডভান্স শেখাচ্ছে সেখানে গিয়ে একদম এগুলোর কোনো কথাই বলে না। তো এই জায়গাতেই একটু ভিন্নতা আনার চেষ্টা করেছি, যে একদম অ্যাডভান্স না, বেসিক গুলো যেন একদম বেসিকের মতো হয়। এরপরে সেম ভাবে আবার ফটোশপে 5টা ক্লাস, 5টা ক্লাসের মধ্যে বেসিক শেষ। এরপরে আমি নতুন একটা সিস্টেমে কাজ করি, সেটা হচ্ছে অ্যাডোবের কিছু ইন্টিগ্রেশন আছে, এগুলো অনেকেই জানে না, যে অ্যাডোব যে ইন্টিগ্রেট করে ক্লাস করা যায় বা কাজ করা যায়। দেখেন, এইটা হচ্ছে রাস্টার গ্রাফিক্স, এই ভেক্টর গ্রাফিক্স না? আপনারা একটু আমার সাথে কথা বলেন, হ্যাঁ? কথা হ্যাঁ না ভাইয়া, জি হলে, জি। জি, এটা হচ্ছে আপনার ভেক্টর, আর ফটোশপটা হচ্ছে রাস্টার। তো জি কিছু কাজ আছে যেগুলো আমরা ফটোশপে করি, কিছু কাজ আছে আমরা ইলাস্ট্রেটরে করি। কিন্তু আপনার ডিজাইন তখনই সুন্দর হবে যখন আপনি এই দুইটাকে কম্বাইন করে করতে পারবেন, তখন আপনার জি ডিজাইন সুন্দর হবে। তো এই জিনিসগুলো, এটার জন্য আমার একটা ডেডিকেটেড ক্লাস এখানে আছে, যে কিভাবে আপনি ইলাস্ট্রেটর এবং ফটোশপকে ইন্টিগ্রেশন করে কাজ করতে পারেন। যেমন আমি একটা মজার জিনিস দেখাই, কাজ যেহেতু দেখাচ্ছি, কন্ট্রোল এন দিলাম, দেখেন আমার এখানে অটোমেটিক ওই সাইজটা নিয়ে নিল। আমি কি এখানে আলাদা কোনো কিছু সাইজ দিছি? দেই আচ্ছা নাই। আচ্ছা। এটা অটোমেটিক নিল। এখান থেকে জাস্ট আমাকে কি করতে হবে, রেজুলেশনটাকে এখন 300 করে দিলাম। এখন এখন দেখেন আমি এখানে যদি কোনো একটা পিকচার নেই, ফটোশপে আমাদের কাজ হচ্ছে ছবি নিয়ে, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ। তাই না? ছবি নিয়ে কাজ। আচ্ছা, আমি যেহেতু ফ্যাশন ডিজাইন করতেছি, তো ফ্যাশনেবল কিছু ইমেজ নেয়ার ট্রাই করি। যেমন লাক্সারি, হিজাব, ফোনে। আচ্ছা, এখান থেকে আমি ধরেন ফটো নেই, এরপরে ওরিয়েন্টেশনটা সেট করি এটা, অথবা আমি এটা এখান থেকেও ট্রাই করতে পারি। আচ্ছা, কিভাবে ইন্টিগ্রেশন করে কাজ করা যায় এই বিষয়টা বোঝানোর চেষ্টা করতেছি আর কি। আচ্ছা, এটা দিয়ে হবে, হ্যাঁ। ধরেন
এটাকে নিলাম, এটাকে এখানে রাখলাম। আমি যেহেতু পেইড ব্যবহার করি তাই এখানে এআই এর ব্যবহার করতেছি। আপনার একটু ইন্টিগ্রেশনটা বুঝলেই দেখবেন যে এটার অনেক মজা ভাই। ইলাস্ট্রেটর আর ফটোশপকে কম্বাইন করে কাজ করার যে কি মানে মজা, এগুলো যারা করে না তারা বুঝবে না। দেখেন এটা তো হয়ে গেল। আচ্ছা, এখানে মানে এটা প্রিমিয়াম যে এই জন্য আপনার এখানে ব্যাপার না, আপনি এটা প্রিমিয়াম ছাড়াও একই সিস্টেমে কাজ করতে পারবেন। হ্যাঁ মানে ভাই বলছি যে মানে প্রিমিয়ামনেস চলে আসবে তাহলে কাজের মধ্যে হ্যাঁ আর হ্যাঁ, কি। কাজের ভিতরে এই দেখেন, আমরা চাইলে কিন্তু এই লোগোটাকে এখানে প্রেজেন্টেশনে ব্যবহার করতে পারতাম, কিন্তু সেটা আমরা করব না। আগে এটাকে আমি ফাইল আকারে সেভ করব এক জায়গায়। ধরেন আমি এটা বিজি দেই বা ব্যাকগ্রাউন্ড থাকলো, এখান থেকে কন্ট্রোল শিফট পি দিয়ে আমি চলে গেলাম যেখানে ফাইলটাকে সেভ করলাম। এখন দেখেন এটাকে আমি কন্ট্রোল 2 দিয়ে লক করলাম, তাই না? কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখলাম জাস্ট। এখন আমি এখানে আপনার একটা লেয়ার নিব, এখান থেকে ব্রাশ টুলটা নিব, এগুলোকে একটু ব্রাশ করব। আচ্ছা, এখন সেভ দিব। আমি সেভ দিছি কোথায় বলেন তো? ফটোশপ। ফটোশপে সেভ দিছি। এই দেখেন ইলাস্ট্রেটরে চেঞ্জ। ভাই বুঝতে পারছেন? এটা কিভাবে হলো? হ্যাঁ, এইখানেই হচ্ছে কাহিনী যে আমরা মনে, এটা লিঙ্ক করা, হ্যাঁ এটা অবশ্যই লিঙ্ক করা, কিন্তু কথা হলো যে এই ছবির কাজটা আমি ইলাস্ট্রেটরে চাইলেও সুন্দরভাবে করতে পারতাম না। ছবির কাজটা আপনার ইলাস্ট্রেটরে হবে না। হ্যাঁ ভাই। এই আপনি এরকম, হ্যাঁ আপনার এখন অনেকেই বলতে পারেন যে ভাই আপনার এই কি বলে এখানকার ক্লিপিং মাস্ক ব্যবহার করলে তো হইতে পারে। ভাই এইখানকার ক্লিপিং মাস্ক ব্যবহার করা আর আপনার ফটোশপ থেকে ব্রাশ টুল দিয়ে এটাকে করে আনার ফিলটা একরকম না। হ্যাঁ ভাই, ওরা অনেক পার্থক্য আছে। অনেক পার্থক্য, কারণ ওই সফটওয়্যারটাকে বানানোই হচ্ছে আপনার শুধুমাত্র কিসের জন্য? ফটোর জন্য। ফটো নিয়ে কাজ করার জন্য। ইয়েস, এই দেখেন কাজ যখন আপনি করবেন এইভাবে, এটা তো শুধুমাত্র একটা ঝলক, এটাকে যে আরো কতভাবে কাজ করা যায়। তো বলতেছিলাম যে আমি এখানে ছিলাম না, এখান থেকে দেখাইলাম আর কি যে ফটোশপ এবং ইলাস্ট্রেটরের ইন্টিগ্রেশন, এটার একটা ক্লাস আছে। এরপরে আসেন আমাদের লোগো ডিজাইন ক্লাস। লোগো ডিজাইন নিয়ে আপনি ধরেন একটা লোগো শুরু করতে চাচ্ছেন, আপনি ইংরেজি লোগো করবেন। তো ইংরেজি লোগো এটাকে আমরা আমরা প্রত্যেকটাকে প্রজেক্ট ভিত্তিক সাজাইছি, যে ইংরেজি লোগোর বেসিক, ইংরেজি লোগোর মিডিয়াম, ইংরেজি লোগোতে অ্যাডভান্স। তো অ্যাডভান্সে গিয়ে আমাদের কি আসছে? লোগো ডিজাইন উইথ ব্র্যান্ডিং কিট। তার মানে আমরা আজকে যে ব্র্যান্ডিং কিটটা, ব্র্যান্ডিং ডিজাইন করতেছি, এটা হচ্ছে আমাদের একদম অ্যাডভান্স জায়গা। এর আগের যে ধাপগুলো, এই যে আমি এখান থেকে কালার প্যালেট কিভাবে বের করলাম, এইটাকে নিয়ে আরো স্কেচ করা, এই যে এই জিনিসগুলো সব এখানে আছে। এরপর এটা তো গেল হচ্ছে আপনার লোগো ডিজাইনের পার্ট। এরপরে আসেন বাংলা লোগো ডিজাইন ক্লাস। বাংলা লোগো ডিজাইনের ভিতরে টাইপোগ্রাফির বেসিক। টাইপোগ্রাফি মানে ক্লাসগুলো দেখাইতে পারলে হয়তো বা আরো বেশি বুঝতে পারতেন, ভালো লাগতো যে কিভাবে আপনি টাইপোগ্রাফি গুলো করতে পারবেন। আমাদের আমার কোর্স করা আছে কিনা, এনরোল করা। আচ্ছা, আমি এইখান থেকে দেখাই। যেমন ধরেন আপনি উম, এখান থেকে বাংলা লোগো দেখবেন। তো আমি একটু টেনে টেনে জাস্ট শুধু আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, বাংলাতে আপনি কিভাবে ফন্ট ভেঙে কাজ করতে পারেন, অথবা এই যে
যে জিনিসগুলো শুরুতে দেখিয়েছিলাম, নতুন ফন্ট কিভাবে ক্রিয়েট করতে পারেন। এটা তো বাংলার বেসিক, বাংলার আবার অ্যাডভান্স আছে। এই যে হাতে কলমে কিভাবে দেখানো যায় বাংলা টাইপোগ্রাফি, কিভাবে করতে পারেন, কতটুকু সুন্দর করা যায়। ওই যে একজন বললেন না যে ভাই লাইভ ক্লাস কেন করাইলেন না, ভাই লাইভ ক্লাস অনেক পেইন। কারণ লাইভে আপনার 3 মাসের ভিতর অনেক কিছু চেঞ্জ হইতে পারে। এই জন্য আমার 6-7 বছরের যত খোরাক সব এইখানে ঢেলে দিছি। এটা দেখেন প্রত্যেক সপ্তাহে তো প্রবলেম সলভিং, এগুলো আমি বলবো শেষে, যদি আপনারা থাকেন, যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে বলবো কোর্স সম্পর্কে। এই দেখেন, আপনি নতুন টাইপোগ্রাফি করতে পারেন না, আমি মানলাম আপনি টাইপোগ্রাফি জানেন না, কিন্তু টাইপোগ্রাফি না জানলেও আপনি ফন্ট দিয়ে নতুন নতুন টাইপোগ্রাফি আপনি চাইলে করতে পারবেন। এটার জন্য আপনার জানতে হবে না, মানে বিভিন্ন ফন্টের আইডিয়া থাকার কোনো প্রয়োজন নেই, ফন্ট দিয়েই আপনি নতুন নতুন টাইপোগ্রাফি করতে পারবেন। এরপরে এটা তো গেল। ডিজিটাল পেইন্টিং আছে ভাই, অনেক মজার মজার ক্লাস আছে। বিশেষ করে আমরা অ্যারাবিক একটা নতুন ক্যালিগ্রাফি সফটওয়্যার শেখাচ্ছি এখানে, যেটা বাংলাদেশে আজ পর্যন্ত কেউ শেখায় নাই। বাংলাদেশে তো শেখাই নাই, বাংলাতে ইউটিউবেও কোনো টিউটোরিয়াল নাই এটার উপরে, বিলিভ অর এখানে নট। ক্লাস গুলো আপডেট হয় যখন নতুন নতুন ক্লাস এড করেন, জি, ক্লাসগুলো কি আপডেট করেন যদি নতুন কোনো আচ্ছা, দেন ক্লাস করান ওইটা মানে কোর্সটা অ্যাড ছাড়াই করতে? হয়েছে আজকে 1 সপ্তাহ, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। কোর্স ছাড়া হয়েছে 1 সপ্তাহ, মানে এটা একদম আপডেট। এরপরও হচ্ছে আপনার প্রত্যেক শুক্রবারে একটা করে প্রবলেম সলভিং ক্লাস আছে। এটার সাথে আপনার সাপোর্ট কমিউনিটি আছে, এবং নতুন নতুন ট্রেন্ড যেগুলো আসবে সেগুলো এখানে ইনক্লুড করা হবে আর কি। আচ্ছা যাই হোক, আমরা ব্র্যান্ডিং শেষ করি ভাই, 10:30 11টা বেজে যাচ্ছে। আসসালামু আলাইকুম ভাই, এখন এই কোর্সটা নেওয়ার লাস্ট ডেট আর কোন সময়, লাস্ট তারিখ কোনটা? ভাই কোর্স চলতেছিল, এখন আমাদের জি একটা অফার চলতেছিল কিন্তু আমি বন্ধ করে দিছি। জি আমাদের একটা মার্কেটিং টিম আছে, তো টিম জি। বলছে যে ভাই আমরা চিপেস্ট অফার দিয়ে আমরা করতে পারবো না, রান করতে পারবো না, কারণ আমাদের বাদবাকি এখন কোর্সের প্রাইস খুব বেশি না, 3,000 টাকা অনলি। আচ্ছা আচ্ছা, মানে 3,000 এই টাকা কয়দিন থাকবে ভাই, নাকি পরে বাড়তে পারে আরো? বাড়বে বাড়বে, এই কোর্সের ভ্যালু বাড়বে। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ যেমন ভাই। যেমন দেখেন, এখন আমরা এটাকে একটা সেভ করি, আমি কোর্সের বিষয়ে যাব, আগে ডিজাইন শেষ করি ভাই, মুসলমানের কথা বুঝেন না। যারা এখান থেকে আমরা সেভ করলাম এটা। জেড দিয়ে হবে, জেড দিয়ে। ও জেড, আমি কি জে দিয়ে দিছি? আচ্ছা সমস্যা নেই। জাহারা লোগো, প্রথমে তো এটাকে ইলাস্ট্রেটরে সেভ করি, এরপরে এগুলো সব শর্টকাট ইউজ করতেছি, যে কিভাবে ছবি করলাম। আচ্ছা, এই দেখেন আমার এখান থেকে আমি কি কি বের করলাম। এই ইলাস্ট্রেটর থেকে এটা নিলাম, এখান থেকে লোগো নিলাম, এখান থেকে কালার প্যালেট নিলাম, এখান থেকে টাইপোগ্রাফি স্টাইলটা নিলাম, বাস এনাফ। এখন আমরা প্রেজেন্টেশনটা করব হচ্ছে পুরোটা চ্যাট জিপিটি দিয়ে। প্রেজেন্টেশন করার জন্য আমরা প্রথমেই বলছিলাম যে আমরা একটার মধ্যেই সবগুলো কাজ করব না, একটাতে হচ্ছে ব্রিফ নিব, আর আরেকটাতে হচ্ছে আমরা ছবি নিব। আর হ্যাঁ, চ্যাট জিপিটি হচ্ছে এটা প্রিমিয়াম, আপনারা যদি ফ্রি টুলগুলো নেন অন্তত চ্যাট জিপিটির থেকে আপনারা ব্রিফ নিবেন, অন্য জায়গায় আপনি এটা করতে পারেন। এখন দেখেন যে আমি কোন কোন স্টাইলগুলো, এগুলো তো চ্যাট জিপিটি আমাকে আগেই বলছে যে একটা লোগো ডিজাইনের জন্য আমার এখানে কি কি নিতে হবে। যেমন এই যে প্রেজেন্টেশন স্টাইল, মক আপ ডিরেকশন, আপনার ফটোগ্রাফি ডিরেকশন, তো আমি এগুলো নিতে পারি। যেমন মক আপ গুলো প্রেজেন্ট করা, এটা নিলাম।
এটা নিলাম, টেক্সচারটা নিতে পারি, ফটোগ্রাফি ডিরেকশন এটাও নিতে পারি, নিয়ে আচ্ছা এখানে লিখবো না, এখানে কি লিখেছি এগুলোকে র্যান্ডম ক্যাটাগরি ওয়াইজ আপনার প্রম্পট বানিয়ে দাও, যেন আমি যে কোনো লোগো দিয়ে সেই লোগোর কালার এবং ব্র্যান্ডিং এ প্রেজেন্ট করতে পারি। আমি এখান থেকে ক্যাটাগরি আপনার দিলাম না, জাস্ট এখানে এই প্রম্পটটাই দিলাম। আমার কালার প্যালেটটা দিতে পারি, এখানে যে কালার প্যালেট আছে, এই যে কালার প্যালেট, র্যান্ডম ক্যাটাগরি ওয়াইজ প্রম্পট বানিয়ে দাও যেন আমি যে কোনো লোগো দিয়েই সেই লোগোর কালার ও ব্র্যান্ডিং প্রেজেন্ট করতে পারি। এটা দিলাম। এখন সে আমাকে কি দিবে, এই যে এগুলো হচ্ছে ব্রিফ দিচ্ছে। আর এই চ্যাটের মধ্যে আমি কি করেছি, এই চ্যাটের মধ্যে জাস্ট তাকে আমি এই অনেকগুলো স্টাইল দিলাম, যেমন এটা আমার করা ডিজাইন, এটা তো দেখলেন এগুলো আমার করা ডিজাইন আর কি। তো আমার ডিজাইনগুলো এবং আমি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে তাকে দিয়েছি যে হ্যাঁ ফ্যাশন ব্র্যান্ডের জন্য এরকম ধরনের প্রেজেন্টেশন গুলো হয়, তো তুমি এগুলো ফলো করো। তো দেখেন এখন আমি যাব, এইখানে আমার কাজ কি, এইখানে আমার কাজ হচ্ছে প্রথমে তাকে আমি আমার এই লোগোগুলো দিয়ে দিলাম, লোগো দিলাম, টাইপোগ্রাফি, কালার। এখানে বানানোর আগে কি বলছিলাম এগুলো একটু দেখেন। এই যে এটাই আমি এখানে দিলাম। এখন আমরা নিউ প্রজেক্ট শুরু করেছি, যার লোগো এটা ও কালার কোড এটা, আগে এটাকে ভালোভাবে বুঝে নাও, দিলাম, সে এটাকে আগে বুঝবে, অ্যানালাইসিস করুক, বুঝুক। দেখছেন খুব বেশি কথা কিন্তু বলে নাই। কতজন আছে এখন? 41, কমতেছে আস্তে আস্তে, না কমুক। যারা শিখতে মন চায় তারা থাকবে, যাদের শিখতে মন নাই তারা থাকবে না, এটা জানি। আচ্ছা এরপরে আসি, এখানে আমরা কি করব, আমার একটা করে প্রম্পট আমি এখন নিব, প্রম্পট দিব, আর ও যেন এই প্রম্পট নিয়ে বেশি ঘাটাঘাটি না করতে পারে সেটার জন্য আমরা যেটা লিখব সেটা হচ্ছে ইমেজ ইমেজ দাও। এটা লিখলাম কেন, কারণ ওকে ডিরেক্ট ইয়ে করতে হয়, আপনার আদেশ করতে হয়, তাহলে সে ওই কাজটা করবে। এখন দেখেন এখানে কিছু একটা তৈরি করবে, একটু সময় নেবে, স্কেচিং ইন আউট, এটা রায়হান ভাই ডান পাশেরটা কি ফ্রি? না কোনোটাই ফ্রি না, দুটোটাই দুইটাই পেইড। হ্যাঁ পেইড, পেইড, অবশ্যই পেইড। আমি দেখাচ্ছি যে মানে একটা চ্যাট বক্সের ভিতরেই আপনি ডিসকাশনও করবেন না, আবার এই কি বলে আপনার ইমেজও জেনারেট করবেন না, এটাকে আলাদা আলাদা রাখবেন, তাহলে সে আপনাকে প্রপারলি আউটপুট দিতে পারবে। প্রথম ইমেজটা দেখেন, এটা হচ্ছে ব্যাগের উপর দিছে, কারণ বাহ এখানে দেখেন মাশাআল্লাহ চমৎকার। সে আমার লোগোর মধ্যে কিন্তু কোনো পরিবর্তন করে নাই। আপনারা যদি দেখেন আমার লোগোর মধ্যে কোনো পরিবর্তন নাই, তাকে কনফিউজ করা যাবে না। এরপর দেখেন এখানে কি ফেব্রিক ক্লথিং ট্যাগ প্রম্পট, তাহলে আমার একটা ট্যাগ দরকার। আচ্ছা আমি ইমেজ দাও কথাটা লিখিনি, তাও দিয়ে দিছে। এখন দেখেন আপনি এখান থেকে আমরা মোড বোর্ডিং কোন জায়গায় করব, যেমন আমরা এখানে এই যে ট্যাগ গুলো আলাদা আলাদা ট্যাগ বের করব। যদি আপনি ফটোশপে করেন, আমাদের কোর্সের ভিতরে এগুলো দেখানো হয়েছে যে কিভাবে আপনি ম্যানুয়ালি করতে পারেন, যে শুধুমাত্র এআই ডিপেন্ডেন্ট হয়েন না, যে এআই ছাড়া আমি কাজ করতে পারি না, আপনি ম্যানুয়াল শিখেন, এর সাথে সাথে এআই শিখেন। আমার বোঝানোর উদ্দেশ্য হলো এটাই, যে আগে ম্যানুয়ালটা শিখেন, এরপর এআই শিখেন, তাহলে কিছু ফায়দা হবে। আচ্ছা এটাও এই দেখেন ব্র্যান্ড কিন্তু লাক্সারি, এই জন্য আমাদের কালার, এখন দেখেন আমাদের টাইপোগ্রাফির কালার কি,
এটা কালার কোড, তাই না? সে পুরো ব্র্যান্ডিং কালার নিয়েই তার ক্লথিংটাকে সে সাজিয়েছে। বুঝতে পেরেছেন? আমার এটার ভিতরে কোনো রিভিশনেরই প্রয়োজন নেই। আমি যদি নিতে চাই এখান থেকে এডিট করে কোনো রিভিশন নিতে চাই, যেহেতু প্রয়োজন নেই তাহলে আমরা এটা নিব না। আচ্ছা, এমবস লোগো প্যাকেজিং প্রম্পট, এখান থেকে প্রম্পটটা নিলাম। আচ্ছা, এখানে ইমেজ দাও, লিখে দেই। এখন দেখেন আমার প্রেজেন্টেশন কত তাড়াতাড়ি হচ্ছে। এমন হইতে পারে যে আপনার কোনো ক্লায়েন্ট আপনাকে দিয়ে শুধু লোগোটা ডিজাইন করাইলো, সে আপনাকে প্রেজেন্টেশন মানে সে টোটাল ব্র্যান্ডিং করাইলো না। কারণ একটা লোগো ডিজাইন যদি কেউ $20 করে, তো প্রেজেন্টেশনের জন্য আমরা $100 চার্জ করি। তো এইটা যদি না হয়, অন্তত আপনি এইভাবে এআই এর হেল্প নিয়ে সুন্দর করে প্রেজেন্ট করে নিজের পোর্টফোলিও বিল্ড আপ করেন, দেখবেন যে আপনার কাছে আস্তে আস্তে এইভাবে ক্লায়েন্ট আসতেছে। অনেকেই বলে যে ভাই ক্লায়েন্ট হান্টিংটা আপনি শিখান কিনা। ভাই ক্লায়েন্ট হান্টিং করা কি আলাদা শিখাইতে হয়? আপনি সোশ্যাল মিডিয়া আছে, ইয়ে করেন। আমি সর্বোচ্চ আপনাকে কি দেখাইতে পারবো, ফাইবারে কিভাবে আপনি গিগ দিতে পারবেন। আমি কি আপনাকে 10টা ক্লায়েন্ট দিতে পারবো? এই সুযোগটা আমার কাছে নাই। ক্লায়েন্ট আমি আপনাকে দিতে পারবো না, আমি আপনাকে দেখায় দিব। আপনি স্কিল অর্জন করেন, ক্লায়েন্ট এমনি দৌড়া দৌড়া আপনার কাছে আসবে। এই যে দেখেন ট্যাগ সহ এটার লেবেলটা কিভাবে হয়, বা এই রিবনটা, আমার কোনো জায়গায় কোনো চেঞ্জ নেই। ইভেন এখানে যে আমরা এই টাইমলেস অ্যারাবিক গ্রেস এটা আছে, এই ফন্টের মধ্যেও কোনো চেঞ্জ নাই। আচ্ছা সরি, আবার এটা চলে গেছে, একটু দেখি প্রেজেন্টেশন। আমরা স্ক্রিনটাকে স্প্লিট করে নেই তাহলে। হ্যাঁ, এটা গেল। এরপর হচ্ছে ফ্যাশন মকআপ প্রম্পট, এটা যে কি, আচ্ছা এটা দেখি। ফটোগ্রাফি প্রম্পট, ফটোগ্রাফির জন্য কি প্রম্পট দিছে। Yes, দাও। আচ্ছা, এর মাঝখানে এই ইমেজ জেনারেট হইতে হইতে আমাদের কোর্স সম্পর্কে আপনাদের কোনো জিজ্ঞাসা যদি থাকে করতে পারেন। কি দিছি, কি শিখাইছি, আমি তো অনেক কিছু বলতে পারবো। আপনাদের জিজ্ঞাসা অনুযায়ী দেখি যে সেরকম কিছু আছে কিনা। ক্লিকের ওই যে ওরিছে আই না শুধু কিটা দেখেছেন তারপরে রে আমি তো অনেক কিছু বলতে পারবো আপনাদের জিজ্ঞাসা অনুযায়ী দেখেছেন, কিন্তু ক্লিক দিয়ে ক্লিক ব্যবহার করে আমরা যে নাম লিপি করব কিভাবে এটা নাই। হ্যাঁ, দেখাইছি কিভাবে নাম লিপি করবেন, এটাও দেখাইছি। আমি তো দেখছি বা পাইছি না, চাপা পাবেন পাবেন। আচ্ছা, এটার উপরে ডেডিকেটেড ভিডিও আছে। যেমন আমি এখনো ভিডিওটা এক্সপোর্ট করতে পারি নাই, এটা আমার ইয়েতে আছে, যে কিভাবে আপনি ট্র্যাডিশনাল ইয়ে করতে পারেন। আচ্ছা, এখানে নাই। তো কোর্সের ভিতরে কি এআই এর কিছু দেখানো হয়েছে? জি অবশ্যই। এই যে দেখেন, এগুলো হচ্ছে আপনি প্রেজেন্টেশনে, এগুলো আমরা আরো সুন্দর করতে পারবো ভাই। মানে এটা তো র্যান্ডমলি দিল, খুব সুন্দর। এরপর আমরা আরো কিছু ইয়ে করি, লাস্টলি একটা প্রেজেন্টেশন করব। এখন শুধু ছবিগুলো এআই থেকে বানিয়ে নিচ্ছি। দেখেন আমাদের কালার ওয়াইজ সে কিন্তু বোরখা সহ এটা বানিয়ে দিয়েছে। আমাদের কালার কয়টা? 2টা, তাই না? বোরখা এবং এটার যে লেস, আমাদের এই 2 কালারের মধ্যেই আছে। ব্র্যান্ডিং। আচ্ছা, এরপরে হচ্ছে আসসালামু আলাইকুম স্যার, আমি একটা জি কথা বলতে চাচ্ছি। ভাই, ভাই বলেই বলেন। ভাই আচ্ছা, ওই কোর্সের ওই যে অফারটাকে আর দেওয়া যাবে? আচ্ছা, আমরা চাইছিলাম যে ঈদকে কেন্দ্র করে একটা অফার শুরু করতে, বাদ বাকি আপনারা বললে আমি, যেহেতু জিলহজ চলতেছে, জিলহজে আমরা শুরু করতে পারি অফার। আপনাদের যদি আগ্রহ থাকে। আমাদের তো এতদিন মাদ্রাসা ব্যস্ততা ছিল, এগুলো আমরা দেখি নাই। মানে কয়েকদিনে না হচ্ছে মাদ্রাসা গুলো বন্ধ হলো, এখন দেখতেছি আমরা। আচ্ছা দেখি, এটা আমরা ডিসকাশন ক্লাসের শেষে করব ইনশাল্লাহ। আমাদের মোটামুটি অনেক দূর আমরা আগায় গেছি। একটু শেষ পর্যন্ত ধৈর্য ধরেন ভাই। ক্লাস তো অনেক করছেন, আপনারা পরে একটা রিভিউ দিয়েন যে রায়হান ভাই একটা ইয়ে নিছে, লাইভ ওয়ার্কশপ নিছে, এরকম ছিল, ভালো খারাপ যা মনে চায় বললেন।
যে এটার কোনো ফায়দা আসলেও হচ্ছে কিনা বা অনেক ফায়দা হচ্ছে, ফায়দা আছে, আমরা ধৈর্য ধরে দেখতেছি। আচ্ছা, আমাদের মোটামুটি প্রেজেন্টেশনের জন্য যেগুলো প্রয়োজন ছিল এগুলো হয়ে গেছে। আমি স্পেসিফিক আর কিছু দরকার আছে যে একটা প্রেজেন্টেশনে আর কি কি প্রয়োজন হয়? এখানে হচ্ছে আপনার হ্যান্ড ট্যাগ নিতে পারি আমরা এখান থেকে। ওকে, বলি আপনার কোর্সে 12টা ওখানে 12টা ইয়া আছে, ক্লাস আছে। এই এআইটা কততম ক্লাসে দেয়া আছে? আচ্ছা ভাই, আমি বলতেছি একটু। হ্যান্ড ট্যাগ আচ্ছা, এআইটা কততম ক্লাসে? আমরা আসলে এইভাবে ভাগ করিনি। এআইটা কততম ক্লাসে আপনি শিখবেন এটা ভাগ করিনি। আমরা চেষ্টা করতেছি যে এইখানে যে 12টা মডিউল আছে না, মডিউল ওয়াইজ আপনি কিভাবে এআই শিখতে পারবেন। এ আমরা আমি বলেছিলাম যে আমাদের কোর্সের মধ্যে আমাদের অনেক কিছু নতুন নতুন আপডেট আসবে। আপডেটটা আমরা কোন জায়গায় করব? জি, ওই আমি আপনার মেসেঞ্জারে দুইটা পিক দিছি, ওইটা দেখান। আপনার ক্লাসের একটা ডায়েরি ক্লাস দেখে আমি যে কাজটা করছি আপনার ক্লাসের কাজের। আচ্ছা, ক্লাসের কোনো কাজ? সবাই দেখুক দে একটু আপনার ক্লাস আমি করে। ভাই, ডায়েরি ডিজাইন নিয়ে বাংলাদেশে কোনো কোর্স হয়েছে আলাদা? না না, আমি করছি। হ্যাঁ ভাই, একটা হয়েছে। এই যে একটা হয়েছে এটা ভাই, আমাদের। একটা হয়েছে। ও, কে করাইছে? ওই যে এনামুল হাসান মারুফ ভাই করেছে। ও আচ্ছা আচ্ছা হামজা ভাইও একটা করেছেন। আচ্ছা, তাহলে ডায়েরি ডিজাইন নিয়ে হয়েছে। কিন্তু আচ্ছা, এমন কি হয়েছে যে একদম একই ইয়েতে ডায়েরি ডিজাইন, আপনার প্রিন্টিং, যেমন আমি মডিউলগুলো একটু আপনাদের সাথে একটু বলি আমাদের মডিউল কি কি। 8টা হচ্ছে কোর মডিউল। মার্চেন্ডাইজ, এমব্রয়ডারি, টি শার্ট কেউ দেখাইছে? না না, এরপর হচ্ছে না ভাই, এটা নজর পড়েনি। এইটা হচ্ছে হ্যাঁ, সাদাত ভাই একটু দিছিল, টাচ দিছিল। প্যাকেজিং ডিজাইন নিয়ে ডেডিকেট ক্লাস আছে, এটা আমি জানি। সোশ্যাল মিডিয়ার তো অভাব নাই, এটা জানি। আচ্ছা, ডিজিটাল পেইন্টিং নিয়ে কেউ দেখাইছে? না ভাই, এইটা মোটামুটি ডিজিটাল পেইন্টিংটা কি জিনিস জানেন? দেখিনি ভাই। এইটা ডিজিটাল, ওরকম ধারণা না। আচ্ছা, ডিজিটাল পেইন্টিংটা আমি আপনাদেরকে একটু দেখাই। যে ওই যে অনেকেই ইয়ে করে না, আপনার ক্যানভাসে কাজ করে না। হুম। হ্যাঁ, তো ফটোশপে ভালোভাবে কাজ জানলে আপনি ক্যানভাসের মতো করে কাজ করতে পারবেন। এটা কোথায় আছে? পোর্টফোলিওতে যাই, এখানেই আছে। এই যে দেখেন, এই যে এই কাজগুলো। এরপর হচ্ছে আপনার রেজুলেশন অনেক হাই, এই জন্য একটু লোড নিচ্ছে, ছেড়ে দিবে এখন। এই যে এই কাজগুলো আপনি ডিজিটাল পেইন্টিং করতে পারবেন একদম, মানে বেসিক থেকে কিভাবে ডিজিটাল পেইন্টিং করতে হয়। এটার জন্য আমাদের ক্লাস কয়টা আছে এখানে? মেবি চারটা ক্লাস আছে। আর ক্লাসের ডিউরেশন গুলো আপনারা দেখতে পারেন যে 57 মিনিট, 34 মিনিট, 1.5 ঘন্টা। এরপর হচ্ছে প্রিন্টিং ক্লাস, এখানে বুক কভার ডিজাইন আছে। যেমন আমি আপনাদেরকে এই যে এইটা দেখাচ্ছিলাম, এটা এখন আমাদের আপলোড হয় নাই, এটা আপলোড হয়ে যাবে। কিভাবে বুক কভার ডিজাইন করতে পারবেন এটা, যেমন ধরেন এই যে অ্যারাবিক বুক কভার নিয়ে বাংলাদেশে কোর্স আছে? না ভাই, ভাই, নাই নাই। অনেক মডিউল আছে, আমি কয়টা দেখাবো? এই জন্যই বললাম যে এই কাজ শিখেন, ভাই। আপনি মডিউল নিজে তৈরি করতে পারবেন। আপনারা ওই যে ক্যালিগ্রাফি টি শার্ট দেখছেন, বাংলাদেশে অনেক ফেমাস, তাই না? আলহামদুলিল্লাহ, ক্যালিগ্রাফি টি শার্টটা আমার হাত ধরে বাংলাদেশে এই এস্টাবলিশ হয়েছে। ভাইয়া, এটা দিয়ে মনে করেন যে ক্যালিগ্রাফি টি শার্ট ডিজাইনের মাধ্যমে কি মার্চেন্টাইজ যেসব পেসিভ মার্কেট প্লেস আছে এগুলোতেও কাজ করা যাবে? মার্চেন্ডাইজ, এখন আমরা বলি কি মার্চেন্ডাইজ বলতে আমরা যেটা বুঝি আপনার টি শার্ট ডিজাইন। এখন আপনি অনলাইনে টি শার্ট ডিজাইন লিখলে আমরা কি পাই জানেন?
আমি লিখে দেখাই আপনাদেরকে। এই যে টি শার্ট ডিজাইন লিখলে আমরা এরকম জঙ্গলি মার্কা টি শার্ট গুলো দেখি। ভাই এগুলো কি মানুষ পরে বা কতজনই পরে? এই যে জঙ্গল বা শুধু কি টি শার্ট এগুলো, কিছু ইন্ডাস্ট্রিয়াল টি শার্ট আছে না? আমি আপনাদেরকে টি শার্ট দেখাই এবার, যেগুলো আমি ডিজাইন করি। এই যে এই টি শার্ট গুলো তো মানে ইন্ডাস্ট্রিতে ভালো ইয়ে করে। আপনি বসুন্ধরার বড় বড় ব্র্যান্ড গুলোতে যান, আপনি এই ধরনের টি শার্ট গুলো দেখতে পাবেন। আমি ওই যে ফেব্রি লাইফে দেখছি। হ্যাঁ, ফেব্রি লাইফ, এক্স্যাক্টলি। আমি এটাই বলতে চাচ্ছি, ওগুলোকে বলে ইন্ডাস্ট্রিয়াল টি শার্ট। মানে ইন্ডাস্ট্রি যেটাকে গ্রহণ করে ভাই। আমরা সবাই মনে করি যে টি শার্ট ডিজাইন মানে মনে হচ্ছে যে আপনার কিছু টাইপোগ্রাফি। তো টি শার্ট ডিজাইনের তো অনেকগুলো সেক্টর। আমি যে ক্লাসের মধ্যে টি শার্ট ডিজাইন ক্লাসটা যদি দেখি, এখানে এটার কত ঘন্টার, এটা টি শার্ট ডিজাইন এটা হচ্ছে 47 মিনিটের, প্রায় 1 ঘন্টার। তো এইখানে এটা হচ্ছে বেসিক ক্লাস। টি শার্টের আরো 2টা ক্লাস আমাদের বাকি আছে, যেগুলো আমরা মডিউলে অ্যাড করব। ইভেন এখানে আরো মডিউল বাড়বে। এখন তো 40-50 ঘন্টার মতো, 50 ঘন্টা ইয়ে আছে, 12টা মডিউল আছে। কিন্তু এই 12টার ভিতরে আবার ইয়ে আছে, যেমন সোশ্যাল মিডিয়ার ভিতরে ম্যানিপুলেশন আছে, অ্যাড আছে। এটা একটু দেখাই, সোশ্যাল মিডিয়া ম্যানিপুলেশন। আচ্ছা, এই যে অনেকে ব্যানার ডিজাইন করে, ব্যানার ডিজাইন আপনার এই ব্যানারটাই এক্স্যাক্টলি আমরা ক্লাসের মধ্যে দেখিয়েছি কিভাবে আপনি ব্যানার ডিজাইন করবেন। এই সোশ্যাল মিডিয়াগুলো, এগুলো যদি আপনি র্যান্ডমলি ডিজাইন করতে পারেন ফটোশপ ইলাস্ট্রেটরে, এরপরে আপনি কিন্তু এআই দিয়ে আউটপুট বের করতে পারবেন। যেমন আপনার ডায়েরি ডিজাইন, এগুলো আমাদের দেখানো হয়েছে। এই যে ডায়েরি ডিজাইন, এগুলো দেখানো হয়েছে ক্লাসে। ম্যানিপুলেশন, এই যে ম্যানিপুলেশন, এই ম্যানিপুলেশনটা আমরা দেখাইছি। এটার ব্রেকডাউন যদি আমি এখন একটু আপনাদেরকে ব্রেকডাউন দেখাই, তাহলে বুঝবেন যে এটা কত গভীর ভাবে দেখানো হয়েছে। এমন না যে জাস্ট এআই থেকে একটা ছবি এনে এখানে অ্যাডজাস্ট করে দিছি। এটার দেখেন আমাদের ইয়েটা, লেয়ার গুলোকে যদি বন্ধ করি, এই যে দেখেন কিভাবে আপনি লাইট শেড গুলো বুঝবেন। এটা তো গেল, এই যে তো এই যে দেখেন ফাইনালি এই যে একটা ডিজাইন। এরপর আর কি আছে, টি শার্ট নিয়ে কথা বলতেছিলাম। এই যে এই টি শার্টটাই আমাদের ক্লাসে এক্স্যাক্টলি দেখানো হয়েছে, যেগুলোর সাইজ কোথায় পাবেন, কিভাবে টাইপোগ্রাফি করবেন, যেমন এগুলো। তো আছে অনেক কিছু আপনার ইয়ে প্যাকেজিং এর ভিতরে। এই যে এগুলো এগুলো দেখানো হয়েছে। প্যাকেজিং এ কি ভাইয়া সব বুঝাইছেন একেবারে, মানে ডাইলাইন থেকে শুরু করে না যা যা আছে? না, আমরা শুধু আপনার ডিজাইন বিষয়ে কথা বলছি, প্রিন্টের ইয়েতে যাইনি। একদম সিলি কিছু প্রিন্টের বিষয় ঢুকাইছি, কিন্তু টোটালি যাইনি, কারণ এখানে অনেকেই আপনার মিস্টেক করবে, এই জন্য আমরা ওটাতে যাইনি। জাস্ট শুধুমাত্র সে যেন বুঝতে পারে যে একটা প্যাকেজিং এর ডিজাইনে কি কি স্ট্রাকচার থাকে, ডিজাইনটাকে কত সুন্দর করে ইমপ্রুভমেন্ট করা যায়। আচ্ছা আচ্ছা ভাই, বুঝতে পারছি। আচ্ছা, কোথায় যেন ছিলাম। এখন মোটামুটি আমার এগুলো কাজ শেষ, সব হয়ে গেছে। এটাকে বাদ দিই, এখন আমি ছবিগুলোকে ডাউনলোড করে এখন এগুলোকে প্রেজেন্টেশনে যাব। আচ্ছা, মোটামুটি এই গেল। এখন আমরা একটু প্রেজেন্টেশনে যাব। ধরেন আমি এখানে সাইজ নিতে পারি 1920
বাই 1080। তো 1080 সাইজটাকে আমি একটু বড় করে দিলাম। আচ্ছা, এরপরে প্রথমে হচ্ছে আমি আমার টাইপোগ্রাফিটাকে এখানে রাখলাম, অথবা এটাকে আমরা গ্রিড বানাইতে পারি। এই যে এটা দিয়ে আমরা একটা গ্রিড বানাই। দেখেন ওই যে এগুলোকে, এই গ্রিডটাকে কি যেন বলে, মনে পড়তেছে না। সেফ মার্জিন। না, সেফ না। এই যে প্রেজেন্টেশনটার জন্য এটাকে মনে হয় বোহো বোহো না কি যেন, এই যে কিভাবে এই গ্রিডটা আপনি বানাবেন, এটা আমি মনে পড়তেছে না। ধরেন আমি এখান থেকে লাইন টুল নিলাম। ভাই এগুলো সব শর্টকাট, আপনি মানে অনেক ঘুরায় পেঁচায় কাজ করতে পারেন, কিন্তু শর্টকাটে কাজের। আচ্ছা, ওই যে ভাইয়া ওই কাউসার ভাই লিখছে ব্যান্টো স্টাইল মনে হয়। হ্যাঁ, ব্যান্টো স্টাইল, এক্স্যাক্টলি, থ্যাঙ্কস ভাই, ব্যান্টো স্টাইল। তো এই ব্যান্টো স্টাইলটাই আমরা এখানে ক্রিয়েট করতে পারবো। ব্যান্টো স্টাইলের জন্য আপনার অনেকেই ইয়েতে ঘোরাঘুরি করে ইনস্টাগ্রামে, যে কেউ যদি একটু প্রম্পট দিত। আরে ভাই আপনি নিজে বানান না, একটা ব্যান্টো স্টাইল বানাইতে কি। মানে এটা আহামরি কিছু না তো। আচ্ছা, এরপরে আপনার এটা নিলাম। এই যে দেখেন সবগুলোকে একসাথে ইয়ে করলাম, ধরলাম। এই যে এটাকে এখন আমার কি করতে হবে, আউটলাইন করতে হবে। পাথ, আউটলাইন, স্ট্রোক দিয়ে আগে এটাকে আপনি মার্জ করে নেন। মার্জ করার পরে এই সবগুলোকে ধরে জাস্ট আপনি এখান থেকে এই যে এটাকে যদি ফেলে দেন মাঝখান থেকে, তাহলে দেখেন সবগুলো আপনার পার্ট বাই পার্ট আলাদা হয়েছে। এই যে ঠিক আছে, প্রেজেন্টেশনের জন্য এই স্টাইলটা খুব সুন্দর, মানে ভালো লাগে। এখন আমরা যেটা করব, এখন একটা কাজ করতে পারি। আমার যেহেতু এখানে এই ছবিটা সুন্দর লাগতেছে, আমি এই সাইজে ফটোশপ থেকে ইয়ে নিতে পারি, কন্ট্রোল সি কপি করব, এখানে এসে কন্ট্রোল ভি দিব। দেখেন এটাকে একটু এদিকে বাড়ালাম, বাড়িয়ে এই মাথায় একটা লাইন, গ্রিড লাইন দিলাম, এটা একটা, বাস বড় করলাম। এখন আমাদের এই যে এই অংশটাকে ফেলে দিই, এটাকে দিলাম, এই দুইটাকে আমি আপনার এই জেনারেটিভ ফিল দিয়ে দিলাম। একটু ফিল হোক। কন্ট্রোল এস দিব। আচ্ছা, এখানে চলে আসছে এটা, দেখেন এখন আমি অনায়াসে এখানে এটা ইউজ করব। এটাকে ক্লিপিং মাস্ক, এখানে আমরা লোগোটাকে রাখলাম, উঠিয়ে দিলাম। আচ্ছা, এটা গেল। এখন আমরা টাইপোগ্রাফি স্টাইলটা এখানে নিতে পারি। এগুলোতে আপনারা ভুংবাং আরো অনেক কিছু লিখতে পারেন, যে টাইপোগ্রাফি, এগুলো লিখে সময় নষ্ট করলাম না আর। এখানে আমরা ইয়েটা নেই, আমাদের ফন্টের স্টাইলটা, কালারটাকে হোয়াইট দেই। আচ্ছা, ফন্টের এখানে আমরা জাস্ট একটা ইয়ে যুক্ত করতে পারি, এ
আচ্ছা, আরবি আসতেছে। এ এ আর এখানে হচ্ছে আউটফিট, তাই না? অ্যালাইনমেন্ট গুলো অবশ্যই ঠিক করবেন, তাহলে আপনার অ্যালাইনমেন্ট হচ্ছে ডিজাইনের একটা প্রিন্সিপাল। আচ্ছা, এটা গেল। এখন আমরা এই কালারটাকে একটু ডার্ক দেই, তাহলে একটু কম্বিনেশন আসবে এখানে। আর যে ছবিগুলো নিয়ে এসেছিলাম ওগুলোকে দেখি কোনটার কি অবস্থা। যদি মনে হয় যে সব ঠিক আছে তাহলে ফাইন, যদি ঠিক না থাকে আমরা ফটোশপে এগুলোকে আবার ঠিক করতে পারবো চাইলে। ব্যাগ, আচ্ছা এভাবেও নিতে পারি, কন্ট্রোল শিফট পি দিয়েও নিতে পারি। প্লেস, এখানে একটা দিলাম এটা। এরপরে মডেল এখানে থাকতে পারে, এই মডেলটা এখানে থাকবে। এগুলো আচ্ছা, দেখেন এখানে আমার এই ব্যাগের প্রয়োজন নাই, এটা দিয়েই হয়ে যাচ্ছে মোটামুটি সবকিছু। ক্লিপিং মাস্ক, আচ্ছা এখন দেখেন এটার সাইজ মিলতেছে না, এটার সাইজ মিলতেছে না, আমি এগুলোকে টানা হেঁচড়া করার কোনো প্রয়োজন নেই। আমরা কি করব, এইটা এটা আমি ফটোশপে যাব, কন্ট্রোল ও, ফটোশপে গিয়ে এটার চোখের আন্দাজে যতটুকু আপনার বড় করতে মনে চায় আপনি একটু টেনে দেন, এখান থেকে ফিল করে দিলাম, জেনারেটিভ ফিল দিয়ে জাস্ট শুধু পাশের পোর্শনটাকে একটু বাড়িয়ে দিব। 11টা পার হয়েছে, না হলে আমি ফটোশপের এই কাজগুলো একটু দেখাতাম, কিন্তু এখন আর এদিকে যাব না। ভাই আমাকে তো প্রিমিয়াম ভার্সন নাই তাইলে। আচ্ছা, প্রিমিয়াম নাই, আপনি প্রিমিয়ামের জন্য মেটা মেটা এই ফ্রির জন্য মেটা ইউজ করতে পারেন। এরপর হচ্ছে ফ্রির জন্য আপনি গর্ক ইউজ করতে পারেন, ক্রেডিট জেমিনাই রাখতে পারেন, ঠিক আছে? এখন ভাই আপনারা এমন একটা সময় এসে ডিজাইন শিখতেছেন যেই সময়টা হচ্ছে আপনার এআই চলতেছে। এআই যেরকম মানে মার্কেট সহজ করছে, দেখেন আপনাদের জন্য কঠিন হয়ে গেছে, তাই না? এখন কত কাজ করতে মনে চায় কিন্তু করতে পারি না। তো এগুলো তো আমি আপনার এআই দিয়ে বানাইছি, কিন্তু এই জিনিসগুলো আপনি চাইলে তো ফটোশপে মকআপও করতে পারেন। তো কোর্সে তো এগুলো দেখানো হয়েছে ভাই, মানে যদি করেন তো করতে পারেন, সমস্যা নেই। কোর্সে এগুলো দেখানো হয়েছে যে আপনি কিভাবে র্যান্ডম মকআপ ব্যবহার করবেন। এটাই তো মনে হয়, হ্যাঁ। আর ফটোশপ ইলাস্ট্রেটরের কথা বলতেছেন, যে ফটোশপ ইলাস্ট্রেটর প্রিমিয়াম নাই হ্যাঁ এখন। হ্যাঁ ভাই এটাই বলতেছিলাম ও, যে ফটোশপ ইলাস্ট্রেটর আমি প্রথমে বুঝতে পারিনি। ফটোশপ ইলাস্ট্রেটর প্রিমিয়াম না থাকলে জেনারেটিভ ফিলটা পাবেন না। হ্যাঁ, বাদ বাকি ওইখানে আগে তো আমরা ইয়ে ইউজ করতাম, এই কন্টেন্ট ফিল অ্যাওয়ার, ওইটাও দেখাইছি। বাদ বাকি জেনারেটিভ ফিলের মতো এতটা স্মুথ না। ভাইয়া চ্যাট জিপিটি কোনটা, সাথে সাথে হয়ে যায়। চ্যাট জিপিটি কোত্থেকে নিয়েছি? না কোনটা নিছেন ভাইয়া, প্রো প্লাস নাকি ও, প্লাস গো? নিয়েছি ভাই, না প্লাস। আচ্ছা, কোথেকে নিছেন ভাই? আমি নিজে কার্ড দিয়ে পেমেন্ট করে। ও আচ্ছা আচ্ছা, একেবারে ডাইরেক্ট জেনুইন নিয়ে নিছেন। হ্যাঁ, জেনুইন ভাই। থার্ড পার্টি থেকে সব মানে অ্যাডোব চালাই, কিন্তু চ্যাট জিপিটি তো এটা মানে পার্সোনাল অনেক কিছুই থাকে। হ্যাঁ হ্যাঁ ভাই, ওটা সেফ, মানে ইয়া নিয়ে নিলে হ্যাঁ, সেফ এই আছে জন্য বলতে থার্ড পারে। পার্টি থেকে নেইনি। আচ্ছা দেখেন এখানে এটা লিঙ্ক করা কত ছিল, করে কাটে মান্থলি, কত করে কাটে? আমার কেটেছে হচ্ছে $21, মানে 2500 টাকা সামথিং।
এটা প্রত্যেক মাসে অটো কেটে নেয় আর কি কার্ড থেকে? না, অটো কেটে নিবে না। যদি আপনি অটো করতে চান তাহলে অটো নিবে। আচ্ছা, এগুলোকে আমি যেটা চাচ্ছি যে একটা কাজ করি যেন আমার ইয়ে ঠিক থাকে, রেশিও ঠিক থাকে, সে অনুযায়ী আমি ছবিটাকে চাপিয়ে নিলাম। এটাকে রাখতে পারি। আর না হলে এই যে আমি একটা কাজ করি, এটাকে এখান থেকে ফেলে দিই, কারণ দুইটা ইয়ের প্রয়োজন নেই। আচ্ছা, এটা গেল। আর এখানে আমরা হোয়াইট কালার ভার্সনটা রাখতে পারি একদম শেষে, অথবা এটা রাখা যায়। শপিং ব্যাগ থাকবে না? শপিং ব্যাগের প্রম্পট তো নেই, তাহলে শপিং ব্যাগ নেই একটা। শপিং ব্যাগ নিয়েছিলেন ভাই আপনি? দিয়েছে যেটি ওই ও যে আচ্ছা আচ্ছা, হ্যাঁ শপিং ব্যাগ নিছি, কিন্তু জি ইয়ে করা হয় নাই, ওই আপনার পরবর্তীতে ওই প্রেজেন্টেশন করেন না হয়তো। প্রেজেন্টেশনে নেই। হ্যাঁ ভাই, আমার দেখানোর বা বোঝানোর উদ্দেশ্য যে প্রেজেন্টেশন যদি আপনি ম্যানুয়ালি না করতে চান, আপনি এআই দিয়ে করতে পারবেন। আর ম্যানুয়ালি করতে চাইলে তো আর কোনো কথাই নেই, এটাকে আরো সুন্দরভাবে করা যায়। যেমন ধরেন আমি একটা ম্যানুয়ালি প্রেজেন্টেশন দেখাই, যে এটা পুরোটাই আমার ম্যানুয়ালি করা। পোর্টফোলিও, ব্র্যান্ডিং ব্র্যান্ডিং, এগুলো সব আমার ম্যানুয়ালি করা, একটাও এআই প্রেজেন্টেশন না। এই যে, তো ম্যানুয়ালির মানে সৌন্দর্য আরো বেশি। কালার দিয়ে দিয়ে বুঝে বুঝে আপনি ইয়ে করতে পারবেন, প্রেজেন্টেশন করতে পারবেন। আচ্ছা, আমরা আর ওইটাতে গেলাম না, সময় অনেক। 3 ঘন্টা প্লাস। 11টা হয়ে যাচ্ছে না, অনেক লম্বা সময়। এই যে ভাই, একটা হচ্ছে টোটাল প্রেজেন্টেশন, কিভাবে আপনি একটা ব্র্যান্ডের প্রেজেন্টেশন করবেন, দাঁড় করাবেন। আমি তো বললাম যে এটা 6-7 দিনের কাজ, এটা ওই যে 1-2 ঘন্টায় দেখানো পসিবল না। মোটামুটি বুঝতে পেরেছেন তো না?